আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কোরা অ্যান্ড টুইটার মার্কেটিং। কোরা অ্যান্ড টুইটার মার্কেটিংটা কি, বা হচ্ছে কোরা অ্যান্ড টুইটারে আমরা কি কিসের মার্কেটিং করি। তো প্রথমে কোরা টুইটারের কথা বলি। টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। মাইক্রো ব্লগিং সাইট যেখানে হচ্ছে আমরা যা কিছুই লিখি একদম ছোট ছোট সারাংশ সারমর্মের মতো করে হচ্ছে আমরা আমাদের আর্টিকেল গুলো বা হচ্ছে আমাদের কথাগুলো হচ্ছে পাবলিশ করে থাকি। তো টুইটারে যদি আমাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাতে কোনো সমস্যা নাই, টুইটার ওই অ্যাকাউন্টটাকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এবং ওটাকে হচ্ছে জাস্ট ছোটখাটো কিছু এডিট করে কাজ করে নিতে হবে। এবং টুইটারের মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে টুইটারে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলেও কোনো প্রবলেম হয় না এবং হবে না। ঠিক আছে? তো আমরা মূলত হচ্ছে টুইটারটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি। আমাদের প্রত্যেকে এখন যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, দেন হচ্ছে ওই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে কাজ করব। আচ্ছা। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। আমরা সরাসরি আমাদের ক্লাস টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, থাকতে পারে। ব্রাউজারটা ওপেন করেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। ক্রোম ব্রাউজার থেকে আমরা সরাসরি চলে যাব টুইটারে। টুইটার.কম অথবা হচ্ছে এক্স.কম। টুইটারটা বর্তমানে নাম চেঞ্জ হয়ে তাদের নতুন নামে পরিচিত হয়েছে, সেটা হচ্ছে তারা নাম দিয়েছে এক্স.কম নাম। আচ্ছা, টুইটারে আসলাম বা এক্সে আসলাম, দেন সরাসরি চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে আমাদের নাম দিতে হবে। এই নামগুলো বিশেষ করে হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডের মতো করে নামগুলো দিয়ে থাকি। নামটা দিয়ে চলবে, আপনার নামটা লিখেন। দেন হচ্ছে আপনার ইমেলটা লিখেন। @gmail.com, 37 এর পরে বসানো। gmail.com বসানো। আচ্ছা, তারপরে নিচে আসি ডেট অফ বার্থটা বসান। আগে মান্থ, দেন হচ্ছে ডে, দেন সিলেক্ট করেন। স্যার জন্ম তারিখ। জি। ডেট অফ 21 স্যার। বার্থ, ডেট অফ বার্থটা দিলাম, দেন নেক্সট চলে যাবে। নেক্সট আসার পরে হচ্ছে তারা আমাদেরকে একটা অথেন্টিকেশন বা হচ্ছে পাজল দেখাবে। পাজলটা হচ্ছে আমার এই লেফট সাইডে যে ড্যাশবোর্ডটা দেওয়া আছে এটার মতো করে হচ্ছে আমাদেরকে আহ, ডান পাশে হচ্ছে মেলাইতে হবে। আর এর মধ্যে হচ্ছে একটা image।
এলিয়েন দেওয়া। আই এলিয়েন, এবং হচ্ছে এই মানুষটা এই সুটেবল। সাবমিটের মধ্যে ক্লিক করি। ওকে, আমরা ভেরিফিকেশন কোড দিতে পারছি। ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমাদের ইমেইলের মধ্যে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, আমরা সরাসরি হচ্ছে আমাদের ইমেইলে চলে যাই। ইমেইলের ভেতরে হচ্ছে একটা কোড দিয়েছে, কপি করে নিলাম, এখানে হচ্ছে বসাই দিলাম। পাসওয়ার্ড ক্রিয়েট করেন, যেটা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হবে, এবং ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকি সবগুলো হচ্ছে স্মল লেটার, দেন নাম্বারের কম্বিনেশনে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে সাইন আপের মতো ক্লিক করবো। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপের মধ্যে ক্লিক করবো। এটা ব্রাউজারে সেভ করে দেবো। ব্রাউজারে সেভ করে দেবেন, আপনার ছবি আপলোড করুন। ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে উপরে নিচে মুভ করেন, দেখবেন যে হচ্ছে ছবিটা অ্যাডজাস্ট হওয়ার পজিশনে চলে যাবে। Okay. আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি। টুইটারে তাদের যে পলিসি পলিসি অনুযায়ী হচ্ছে তারা এখন যেটা করছে সেটা হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট করার পরে আপনাদের নিজেদের ছবি দিতে হবে। এখানে কারো কোনো সেলিব্রিটি বা হচ্ছে কোনো কার্টুন অথবা হচ্ছে কোনো প্রকার অ্যানিমেশন টাইপের কোনো ছবি দেওয়া যাবে না। নিজেদের যেহেতু এক ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রফেশনালিজম মেনটেন করে ওই ধরনের ছবিগুলো দিতে হবে। আচ্ছা, এখানে ইউজার নেম হ্যান্ডেল বার বলছে, আমাদের সাজেশন একটা নেম দিচ্ছে। নামটা একটু সেট করে নিলাম, ইউজার নেম হ্যান্ডেল বার। এটা মূলত হচ্ছে টুইটারে যখন কেউ আসবে বা হচ্ছে কেউ আমাদেরকে ডাকবে, কি নামে মেনশন করবে, তা আমাদেরকে হচ্ছে তহিদুল নামে, তহিদুল ইসলাম নামে হচ্ছে মেনশন করবে। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে এটা আপাতত স্কিপ করে দেয়, অ্যালাউ নোটিফিকেশনটা দিলে হচ্ছে তারা নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমাদেরকে যেতে দেয় না। এটা ছোট একটা তাদের সিস্টেমে দেয়। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স বা টুইটার? টুইটারে আমরা কি কি দেখতে চাচ্ছি? ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড, বিজনেস ফাইন্যান্স, আর্ট কালচার, আউটডোর, ফিটনেস, ট্রাভেল,
কেরিয়ার, এন্টারটেইনমেন্ট, ইন্ডাস্ট্রি। নেক্সট আসি, আমাদেরকে হচ্ছে কিছু জিনিস চুজ করতে বলছে। অ্যানিমেশন, কমিক্স, এখানে অ্যানিমেশন একটা একটা করে হচ্ছে আমরা অ্যাড করে দিব। বিজনেস, বিজনেস, স্মল বিজনেস, অ্যাডভার্টাইজিং, টাটা, ফাইন্যান্সিয়াল সার্ভিস, কেরিয়ার, মার্কেটিং, এডুকেশন, এডুকেশন, জব সার্চিং, এন্টারটেইনমেন্ট, মডেল। মোটামুটি সবকিছু সিলেক্ট করা শেষ, নেক্সটে চলে যাই। ওই অনুযায়ী হচ্ছে আমাদেরকে আহ আমাদের প্রোফাইলটা হচ্ছে দেখা কিছু পেজ। এখানে যত পার্সন পাবেন বা হচ্ছে যা কিছুই পাবেন তাদেরকে হচ্ছে আমাদের ফলো করতে হবে। তো কিছু পেজকে হচ্ছে আমরা আপাতত জন্য ফলো করে রাখছি। নেক্সট আসি, আমাদের প্রোফাইলটা হচ্ছে দেখাচ্ছে। এখন যেভাবে দেখাচ্ছে আমরা এই প্রোফাইলের মূলত যেভাবে আসি এই মুহূর্তে, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পার্সোনাল প্রোফাইল। এখন এই পার্সোনাল প্রোফাইলটাকে হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস প্রোফাইলে কনভার্ট করবো। বিজনেস প্রোফাইলে কনভার্ট করার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর হচ্ছে আমাদেরকে এখানে এডিট বোর্ড, আর পুরোটা ড্যাশবোর্ডে দেখেন এখানে জয়েন কবে করেছি, কয়টা পেজ ফলো করছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পেজ স্পেসিফিকলি দেখাচ্ছে। আচ্ছা, এখন কাজ কি, আমরা সরাসরি এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইলে আসার পরে আমাদের নাম দেখাচ্ছে, বায়ো, লোকেশন, ওয়েবসাইট, ডেট অফ বার্থ, অনেক কিছু দেখাচ্ছে। আমরা সরাসরি চলে যাব সুইচ টু প্রফেশনাল। সুইচ টু প্রফেশনালে আসার পরে আমাদেরকে কাজ করতে হবে। এগ্রিমেন্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করি, অ্যাড এ ডেসক্রিপশন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, অপটিমাইজেশন, আপাতত একটা শর্ট বায়ো দিলাম এবং সেটা 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দেওয়ার পরে যখন নেক্সটে আসলাম, নেক্সটে আসার পরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। আমরা যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এটা কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট হবে।
আমরা সরাসরি স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি টাইপ হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট, মার্কেটিং অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি সিলেক্ট করে নেক্সটে চলে যাই। বিজনেস অ্যাকাউন্ট এন্ড ক্রিয়েটর অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টটা বেস্ট ফিট ফর ব্র্যান্ড, রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড অর্গানাইজেশন। আচ্ছা, আমরা মূলত হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা লিড জেনারেশন সার্ভিস অথবা অ্যাডভার্টাইজিং বা এসইও, যে যাই বলেন এই ধরনের সার্ভিস গুলো হচ্ছে বিভিন্ন মানুষজনকে প্রোভাইড করে থাকে। আর ক্রিয়েটরটা মূলত হচ্ছে পাবলিক ফিগার, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, এদের জন্য। পাবলিক ফিগার বলতে হচ্ছে আমরা সবাই জানি, ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেট যারা আছে তাদের। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের প্রোফাইলটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এখন এটা কিভাবে বুঝবেন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে কিনা? প্রোফাইলের মধ্যে আসে, প্রোফাইলের মধ্যে আসার পর হচ্ছে আমাদের শর্ট বায়োটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ডিরেক্টলি দেখাচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি বিজনেস অ্যাকাউন্টের একটা রেজাল্ট আছে। কবে জয়েন হয়েছে? 2024 এবার একটু এডিট প্রোফাইলে আছে। এডিট প্রোফাইলে আসার পর হচ্ছে লোকেশন। লোকেশনটা কিভাবে দিব? আমরা যে বিভাগীয় শহরে থাকি বা জেলা শহরে থাকি, ওই জেলা শহরের নাম দেন কমা দেন বাংলাদেশ, আপনার এরিয়ার নাম জেলা দেব। দেন। সেভ করে দিচ্ছি। আমাদের লোকেশনটা হচ্ছে বসে গেছে। ওকে, দেন উপরে হচ্ছে এখানে এডিট প্রোফাইলে যদি আবার আসি, আমাদেরকে হচ্ছে একটা কভার ইমেজ তৈরি করতে হবে, কভার ইমেজ দিতে হবে। এটা পরে হচ্ছে আমরা কভার ইমেজ নিজেদের মতো করে হচ্ছে একটা তৈরি করে অ্যাড করে নিব। আচ্ছা, টুইটারে আসার পরে ট্রেন্ডি যে আইটেম গুলো থাকে বা হচ্ছে ট্রেন্ডি যে টপিক গুলো থাকে সেগুলো হচ্ছে আমার ডান পাশে দেখায়। বাংলাদেশ ক্রিকেট, 24 লাইভ, নিউজ পেপার, মারিয়াদান বা হচ্ছে কারো একজনের আইডি দেখাচ্ছে। এখন কাজ কি? এগুলোতে কাজ কি? এগুলোতে কাজ হচ্ছে আমরা আমাদের টপিক অনুযায়ী আমরা বিভিন্ন পার্সনদেরকে হচ্ছে ফলো করব। এবং আমরা মার্কেট প্লেসে যেহেতু এসেছি বা মার্কেট প্লেসে যেহেতু কাজ করছি, মার্কেট প্লেস রিলেটেড এখানে প্রোফাইল গুলোকে, মার্কেট প্লেসের প্রোফাইল গুলোকে হচ্ছে ফলো করব। মার্কেট প্লেসের প্রোফাইল ফলো করবেন কিভাবে? এখানে সবার আগে ফাইবার লিখে সার্চ করি, ফাইবারের অফিসিয়াল পেজ দেখাচ্ছে। ফাইবারকে ফলো করে দেবে। ফাইবারে যত আপডেট আসুক বা হচ্ছে যা কিছুই আসুক, সবার আগে হচ্ছে টুইটারে আসবে। দেন হচ্ছে আস্তে ধীরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যাবে। তারপরে হচ্ছে ফাইবার সাপোর্ট। ফাইবারে আমরা কেমন ধরনের সাপোর্ট পেতে পারি সেগুলো রিলেটেড হচ্ছে বিভিন্ন পোস্ট আমরা এখানে দেখতে পারবো। দেন সরাসরি চলে যাব আমরা আপওয়ার্কে। আপওয়ার্কের নাম লিখে সার্চ করি। আপওয়ার্কেরও অফিসিয়াল পেজ বা হচ্ছে প্রোফাইলটা দেখা। আপওয়ার্কেরও একই রকম আপওয়ার্ক হেল্প নামে একটা পেজ। এগুলো সব হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, যেটা ফলো করে রাখছি তারা হচ্ছে আস্তে ধীরে আমাদের এই রিকোয়েস্ট গুলো আস্তে ধীরে হচ্ছে অ্যাপ্রুভ করবে। দেন আমাদের টুইটারে কাজ কি? টুইটারে কাজ হচ্ছে আমরা টুইটারের মধ্যে আমাদের যে গিগ আছে বা হচ্ছে আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা টুইটারের মধ্যে পাবলিশ করবো বা হচ্ছে টুইটারের মধ্যে মার্কেটিং করবো।
তো টুইটারে মার্কেটিং করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিছু লজিক বা হচ্ছে কিছু জিনিস ফলো করতে হবে। এখন সেটা কি ধরনের লজিক বা হচ্ছে কি ধরনের কিভাবে হচ্ছে এগুলো মেনটেন করতে হবে বা কিভাবে দেখতে হবে। আমরা এখানে সরাসরি হচ্ছে গিগ ফাইবার গিগ প্রমোশন লিখে থাকবো। ফাইবার গিগ প্রমোশন নামে হচ্ছে অনেকগুলো প্রোফাইল আছে, যাই দেখতে পাবেন এগুলো কোনোটাই কিন্তু ফাইবার অথরাইজ বা হচ্ছে ফাইবারের ভ্যালিড কোনো অফিসিয়াল কোনো পেজ না। কারণ এখানে যতগুলোই দেখবেন সবগুলোই হচ্ছে কারো না কারো ফাইবার অ্যাকাউন্ট, সরি, কারো না কারো টুইটার অ্যাকাউন্ট, এবং সেগুলোকে হচ্ছে তারা ছোটখাটো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা এগুলোকে হচ্ছে ফাইবার বা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের নাম দিয়ে ক্রিয়েট করছে। আচ্ছা, তো ফাইবার গিগ প্রমোশন প্রথমটাতেই হচ্ছে জায়গা, তারা কিভাবে হচ্ছে গিগের মার্কেটিং করে, আর আমরাও বা হচ্ছে এখানে এসে কেন এই ধরনের মার্কেটিং গুলো করবো। নিড এ লোগো ডিজাইনার ফর গিগ প্রমোশনের এখানে হচ্ছে discover.com নামে হচ্ছে কোনো কিছুর একটা লোগো ডিজাইন যাচ্ছে। যদি ক্লিক করি তাহলে হচ্ছে তাদের এই ওয়েবসাইটের জন্য হচ্ছে লোগো ক্রিয়েট করতে হবে। এখানে নিচে এখন পর্যন্ত বিটলি নামে একটা অপশন, বিটলির মধ্যে ক্লিক করে দেখি Bitly, দেখি। নাই, কোনো ফাইবারের গিগের কোনো দেখা নাই। ওকে, ফাইবার গিগ প্রমোশন, এখানে আরো একটা দেখতে পাচ্ছি, জয়েন 2021, একটা পোস্ট পিন করে রাখছে, ফাইবার গিগ প্রমোশন, আনওয়ান্টেড ফটো বোমার, নো প্রবলেম, আই উইল রিড দেম। ওকে, সে ছবিটার কালার চেঞ্জ করছে, ঠিক আছে। ওকে, তো সেখানে কি জিনিস শেয়ার করেছে সেটা দেখতে হবে। ডিসেম্বরের 4 তারিখ, এই 2-3 দিন আগেই হচ্ছে তো, sorry, কিছুদিন আগেই হচ্ছে সে এই জিনিসটা শেয়ার করে এবং এটা পিন করে রাখছে তার প্রোফাইল। আমি fiverr.com এর মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে যার আইডি থেকে এই লিঙ্কটা প্রমোট বা শেয়ার করা হয়েছে তার আইডি এবং তার লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা আহ, এই প্ল্যাটফর্মে এসে কেন এইভাবে আমাদের গিগের প্রমোশন বা হচ্ছে গিগের লিঙ্ক শেয়ার করি। আমরা অনেকেই শুনে আসছি বা হচ্ছে আমরা অনেকেই জানি যে ফাইবারের বাহিরে বা মার্কেট প্লেসের বাইরে থেকে হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করা যায়। ক্লায়েন্ট জেনারেট কিভাবে করে? আচ্ছা, এই সকল সাইটে আমরা দুই রকম ক্লায়েন্ট পেয়ে থাকি। একটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে থেকে ক্লায়েন্ট জেনারেট করছি, আরেকটা হচ্ছে আমাদের গিগ গুলোকে ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, যেখানে গিগ বা প্রজেক্ট থাকবে সেগুলোকে হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য এই সাইট গুলোতে হচ্ছে আমরা মার্কেটিং করি। যে গিগের ইমপ্রেশন যত বেশি হবে সেই গিগের র্যাঙ্কিং তত তাড়াতাড়ি আসবে, এবং র্যাঙ্কিং আসার পরেই হচ্ছে অটোমেটিক্যালি যে কোনো একটা সময় আপনাদের ওই ফাইবার গিগ থেকে বা আপওয়ার্ক প্রজেক্ট থেকে হচ্ছে অর্ডার আসে। আর এই র্যাঙ্কিং, এক হচ্ছে র্যাঙ্কিং এর জন্য আমরা মার্কেটিংটা করছি, আরেকটা বলেছিলাম যে আমরা আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে ক্লায়েন্ট। এখান থেকেই হচ্ছে কিছু মানুষ বা কিছু পার্সন আমাদের গিগগুলোতে গিয়ে তাদের কাজের জন্য বা হচ্ছে তাদের প্রজেক্টের জন্য হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে বা হায়ার করে। তো এই হায়ারিংটা আমরা কিভাবে বুঝবো বা হচ্ছে কিভাবে করলে তারা আমাদেরকে হায়ার করবে, সেটা হচ্ছে এগুলো। আচ্ছা, তো এখানে যদি পিন করা পোস্টটা দেখি, রিটাচিং সার্ভিস ফাইবার এক্সপার্ট কালার চেঞ্জ, সে ছবি
ড্রেসের কালার চেঞ্জ করে। যেহেতু সে গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কাজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে সে গ্রাফিক ডিজাইন রিলেটেড গিগ পাবলিশ করে। আর আরো একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন, তার এখানে হচ্ছে অ্যানালিটিক্স দেখাচ্ছে, ভিউ দেখাচ্ছে যে তার এই পোস্টটা কতজন মানুষের কাছে হচ্ছে গিয়ে পৌঁছিয়েছে, বা হচ্ছে কতজন মানুষ তার এই পোস্টটা দেখেছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে বা হচ্ছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড বলতেছি, মানে একটা মিনিট একটু সময় দেবেন আমাকে। আমরা যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি টুইটারে বা হচ্ছে, এখানে হচ্ছে মূলত আমাদের যে প্রমোশন গুলো আমরা করি সেগুলো হচ্ছে কতজন মানুষ দেখেছে, প্রতিদিন কতজন মানুষের কাছে রিচ হচ্ছে, এই বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে সেই জিনিসগুলো খুব সুন্দর করে হচ্ছে দেখা যায়। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের কথা যদি চিন্তা করি, সেগুলোতে কিন্তু আমাদের এই প্রমোশন গুলো বা হচ্ছে এই কাজগুলো ডিরেক্টলি দেখা যায় না। এই কারণেই হচ্ছে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে প্রফেশনাল অ্যাকাউন্টে বা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে থাকি। আচ্ছা, অ্যানালিটিক্স গুলো দেখতে পারি এবং কতজন এখানে কি কমেন্ট করেছে এটা সে ছাড়া আর আমরা কেউ দেখতে পারবো না। আমি যদি কমেন্টস এর মধ্যে ক্লিক করি, আমাকে শুধু পোস্ট করার বা হচ্ছে তাকে এখানে কমেন্ট করার জন্য হচ্ছে দেখা। দেন সে আরেকটা গিগ পাবলিশ করেছে, ঠিক আছে? প্রত্যেকটা গিগ পাবলিশ করার পরে ক্রিয়েটিভ এডিটিং, ফটো রিটাচিং, গ্রাফিক ডিজাইন, ফটো মেকওভার, ওই টপিক রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এটা আমাদেরকে বাধ্যতামূলক হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় এবং হবে। তো আমরা এগুলো কিভাবে ক্রিয়েট করব বা হচ্ছে আমরা এগুলো কিভাবে দিব? আমরা যদি আমাদের একটু ফাইবার অ্যাকাউন্টে আসি এবং ফাইবারের গিগের মধ্যে প্রোফাইলে গিয়ে গিগের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পারবেন যে আমাদের ফাইবারের গিগ গুলো মার্কেটিং বা শেয়ার করার জন্য হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমাদের গিগটা হচ্ছে এটা। শেয়ার ইওর গিগের মধ্যে যদি ক্লিক করি, শেয়ার গিগের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ফাইবারের গিগ প্রমোশন করার জন্য বলছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ। এই চারটা প্ল্যাটফর্মে আমরা অনায়াসে আমাদের ফাইবারের গিগ গুলো মার্কেটিং করতে পারি। তো যার কারণে হচ্ছে আমরা এই গিগ গুলো, গিগের লিঙ্ক গুলো হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্টটা টেম্পোরারি সাসপেন্ড করে দিতে, সমস্যা নেই। এটা আমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে এরকম হতে পারে, সমস্যা কোনটা নেই। স্যার ইয়ে করে দিছে? অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড করে দিছে তারা। তারা মনে করতেছে যে যে হচ্ছে এটা আপনি না। কোনটা স্যার, কোন আইডি? টুইটার আইডি। ও আচ্ছা।
তো ওখানে যা দেখছিলাম যে হচ্ছে গিগ গুলো প্রমোশন যখন করতেছে, করতে করার সময় হচ্ছে আমাদের গিগের লিঙ্ক দিয়েছে এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে। তো আমরা একই রকম ভাবে হচ্ছে আমাদের গিগ গুলো পাবলিশ করি। তো গিগ পাবলিশ করার জন্য হচ্ছে আমরা মূলত আমার গিগের বা হচ্ছে আমাদের যে টপিক রিলেটেড হচ্ছে গিগ শেয়ার করছি বা মার্কেটিং করছি, সে টপিক সম্পর্কে ছোট একটা আর্টিকেল লিঙ্ক। প্রথম কথা হচ্ছে, আর ইউ লুকিং ফর পটেনশিয়াল ফর পটেনশিয়াল B2B lead, business lead, targeted lead, web research, LinkedIn lead, public email list for any industry? জি স্যার। হ্যাঁ, না, আমি আপনার কোডটা পড়তেছি, ঠিক আছে? দেন ইয়েস, দেন ইউ আর অ্যাবসলিউটলি এট দ্য রাইট প্লেস। আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গিগের ফটো ডেসক্রিপশনটা হচ্ছে কপি করে নিই। কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে একটা পোস্ট জেনারেট করি। আমরা পোস্ট লিখলাম। যখন পোস্ট লিখেছি, পোস্ট লেখার সাথে সাথে একটু খেয়াল করবেন, এখানে একটা রাউন্ড সার্কেল আছে এবং এখানে সর্বোচ্চ 160 বা হচ্ছে 120 ক্যারেক্টারের বেশি লেখা যায় না। যেহেতু টুইটারের কথা প্রথমেই বলেছিলাম, এটা একটা মাইক্রো ব্লগিং সাইট। এখানে আমরা যা কিছুই শেয়ার করি ইন শর্টে, সামারি আকারে হচ্ছে এগুলো শেয়ার করে থাকি। তো রাইট প্লেসে আসছে, এখন কি করার? এখন কাজ হচ্ছে আমাদের যে গিকটা আছে, এখন কাজ হচ্ছে আমরা আমাদের ছোট একটা ডেসক্রিপশন লিখলাম। ডেসক্রিপশন লিখতে হচ্ছে গিগের লিঙ্কটা ডিরেক্টলি হচ্ছে এখানে শেয়ার করবো। লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে আমরা আমাদের এখানে গিগের লিঙ্কটা বসাই। গিগের লিঙ্কটা বসালাম। গিগের লিঙ্ক বসানোর পরে স্পেস দেওয়ার পর পরই হচ্ছে নিচে আমার গিগের টাইটেল, ডেসক্রিপশন প্লাস হচ্ছে গিগের যে লোগোটা ছিল সেই লোগোটা হচ্ছে বসে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা যে টপিক রিলেটেড গিগ শেয়ার করছি বা হচ্ছে গিগটা শেয়ার করেছি, সেই টপিক রিলেটেড হচ্ছে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা, তো টপিক গুলো কি কি ছিল আমাদের? আমাদের লিড জেনারেশন রিলেটেড টপিক ছিল। আমরা লিড জেনারেশন রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবো এটা। লিখে আসি হ্যাশট্যাগ লিড জেনারেশন, দেন আবার হ্যাশট্যাগ B2B, B2B, দেন
আর একটা ক্যারেক্টার লিখলে হচ্ছে আমার এখানে যতগুলো ওয়ার্ড কাউন্ট দিয়েছিল সবকিছু হচ্ছে শেষ হয়ে যাবে। এবং আমি যদি স্পেস দিতে থাকি, আমি কন্টিনিউ হচ্ছে স্পেস দিচ্ছি, স্পেস দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে মাইনাস চলে গেছে, -11, এবং হচ্ছে এটা রেড দেখাবে। যতটুকু অংশ রেড দেখাবে তার মানে হচ্ছে ওই ক্যারেক্টার গুলো এখানে আর নেবে না। তো আমরা ছোট একটা আর্টিকেল লিখলাম, লিড জেনারেশন রিলেটেড, বিটুবি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করি, বা হচ্ছে কারো যদি এই ধরনের লিডের প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে সে রাইট প্লেসে আসছে এবং সে চাইলে আমাকে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাকে অর্ডার প্লেস করতে পারে। আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এখানে করে ফেলবো, পোস্টের মধ্যে ক্লিক করে আমাদের পোস্টটা শেয়ার হয়ে যাবে। দেন এখানে এই যে পোস্ট বা লিঙ্ক শেয়ার করলাম, আমাদের এই পোস্ট গুলো কাদের কাছে যাবে, পার ডে কেমন দেখাচ্ছে, বা হচ্ছে কতজন মানুষের কাছে হচ্ছে আমাদের লিঙ্কটা শেয়ার হয়েছে, প্রত্যেকটা অ্যানালিটিক্স এর মধ্যে হচ্ছে এখানে নাম্বার কাউন্ট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমি তো শেয়ার করেছি, এটা কাদের কাছে যাবে, কারা মূলত হচ্ছে আমার এই ধরনের লিড বা এই পোস্ট গুলো হচ্ছে দেখবে। এই প্লেসে বা টুইটারে আসার পরে আমাদের সবাইকে হচ্ছে বিভিন্ন পার্সনদেরকে ফলো করতে হবে, যারা এই ধরনের সার্ভিস গুলো নিতে পারে বা যারা এই ধরনের সার্ভিস গুলো পারচেস করবে। কোন ধরনের পার্সনদেরকে হচ্ছে আমরা ফলো করবো? সিইও লিখে এন্টার করবো, সিইও লিখে সার্চ করবো, বিভিন্ন কোম্পানির সিইও আছে, বিভিন্ন পেজের নামও আছে সিইও। এখান থেকে সরাসরি পিপল এর মধ্যে চলে যাবো। পিপলে আসার পরে বিভিন্ন কোম্পানি রিলেটেড যে সিইওরা আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে এখানে দেখা যায়। নতুন একটা টাইপ ওপেন করে এগুলো হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। ভেরিফাইড প্রোফাইল গুলোতে হচ্ছে রিচ করাটা একটু টাফ। 20, এখানে একজনের প্রোফাইল হচ্ছে অন করে হেরিটেজ কমিশন সিইও, তার একটা নর্মাল একটা প্রোফাইল। জয়েন্ট এপ্রিল 2020, লাস্ট অ্যাক্টিভিটি যদি একটু স্ক্রল করে নিতে আসি, 20 ঘন্টা আগে হচ্ছে সে একটা পোস্ট শেয়ার করে। আসলে হচ্ছে সব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। মোরের মধ্যে আসি একটু বেশি, পাঁচটা একটা অপশন থাকার কথা। ঠিক আছে, পাঁচটার পর ওয়ার্ল্ড কাপ লাগবে। তারপরে ওয়ার্ল্ড কাপ, 30-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে হচ্ছে যে কোনো একটা সেলিব্রেশন গেছে এবং সেটা নিয়ে হচ্ছে এখানে বল। এখন সে কি কোম্পানির বা হচ্ছে কি রিলেটেড জিনিসের সিইও, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তার প্রোফাইল হচ্ছে mob.gov. একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে ধরো ওয়েবসাইটটা আছে, ট্রান্সলেট এটা আরবিতে দেখাচ্ছে, আমরা বাংলা এটাকে ইংলিশ করি। সাংস্কৃতিক টাইপের হচ্ছে একটা website। এখন কথা হচ্ছে তার এই ওয়েবসাইটে হয়তো সে সাংস্কৃতিক কোনো কিছু নিয়ে বা ইভেন্ট নিয়ে হচ্ছে কাজ করে।
তার এই কাজের প্রমোশনের জন্য বা হচ্ছে তাকে তার ওয়েবসাইটের প্রমোশনের জন্য বা বিজনেসের প্রমোশনের জন্য আমরা কি কি ধরনের সার্ভিস দিতে পারি? তাদের তাদের অলরেডি হচ্ছে ফ্যাশন, মুভিজ, হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, মিউজিক, মিউজিয়াম, লেকচার, লাইব্রেরি, ভিজুয়াল আর্ট, অনেকগুলো সার্ভিস আছে, ঠিক আছে? তাদের এই সার্ভিস গুলোর মধ্যে হচ্ছে আমি কি সার্ভিস প্রোভাইড করলে তাদের এই বিজনেস বা হচ্ছে তাদের এই সার্ভিস গুলো আরো প্রসারিত হতে পারে, বলেন তো? কোনো আইডিয়া আছে আমাদের? স্যার, তাদের সার্ভিস অনুযায়ী লিডস কালেকশন করলে তারা সেই লিডস আপনার তাদের সার্ভিসের প্রচার করতে পারবে স্যার। লিড দেন একটা পেলাম। তো তাদের স্যার স্যার 34-এ যে ওয়ার্ল্ড কাপ আছে স্যার, ওইটার পাবলিশার করতে পারবে, মানে প্রচার করতে পারবে লিডস কালেকশনের মাধ্যমে। স্যার আমরা ওয়েবসাইটটা এসইও করে দিতে পারি, এসইও করে দিলে গুগলে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। এসইও করতে পারি, দুইটা, একটা লিড কালেক্ট বা লিড জেনারেশন সার্ভিস, আর একটা হচ্ছে এসইও সার্ভিস। আর কোনো আইডিয়া আমার কাছে এখন? আমরা সবগুলো সার্ভিসে তাকে দিতে পারি। কিভাবে? চিন্তা করে বললাম যে হচ্ছে আমরা তাকে লিড জেনারেশন সার্ভিসটা সবার আগে হচ্ছে দিতে পারি, এবং সেটা পারফেক্টলি হচ্ছে দিতে পারবো। আসেন, তার ওয়েবসাইট এসইও করতে পারি, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু বেগ পেতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনালি হচ্ছে ইংলিশে এটা গুগল সাইট থেকে হচ্ছে ট্রান্সলেট হয়ে আসছে। তাদের জন্য হচ্ছে আমরা ওয়েবসাইট এসইও করতে পারি, লিড কালেক্ট করতে পারি, গুগল অ্যাডস দিতে পারি, তাদের ইউটিউব আছে, তাদের টিকটক আছে, তাদের ফেসবুক আছে। যদি ফেসবুকের মধ্যে ক্লিক করি তাদের ফেসবুক পেজটা আমাদেরকে দেখায়, এবং তাদের পেজটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক পেজ। তাদের প্রোগ্রাম রিলেটেড হচ্ছে আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাদের পেজ রিলেটেড হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট বা প্রমোশনও করতে পারি, বা তাদের পেজটা হচ্ছে একটু ঘুরে দেখি, যেহেতু গভর্নমেন্ট পেজ, এখানে ম্যাক্সিমাম কিছুই হচ্ছে সিকিউর এবং হচ্ছে সবকিছু অপটিমাইজ করে দেওয়া আছে। আমাদেরকে আর দ্বিতীয় কোনো সার্ভিস দিতে হবে না। তাই যদি যাই, সবকিছুই দেওয়া আছে। ফেসবুক পেজ বুস্টিং করতে পারি, তাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের হচ্ছে পোস্ট করতে পারি, ঠিক আছে? তাদেরকে আমরা এতদিন যাবত যে সার্ভিস গুলো শিখেছি সবগুলো সার্ভিস হচ্ছে আমরা দিতে পারি, শুধু একটু বুদ্ধি খাটাইতে হবে। তাদের ইমেল আছে, আমরা তাদেরকে ইমেইলে মেইল করতে পারি। আমরা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে আসছি বা হচ্ছে করতেছি। তাদের এখানে হোয়াটসঅ্যাপ বলছে, ক্লিক করলে দেখা যাবে যে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে, আমরা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারি। ওয়ে গুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি। তো এই একজনের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে মাল্টিপল সার্ভিস আমরা তাদেরকে দিতে পারি। পরেরটাতে, গ্রেটফাদার, ফাদার, হাজব্যান্ড, স্টার্টার, অ্যাডভোকেট, মার্কেট ট্রান্সমিশন, ফাউন্ডার। আচ্ছা, এই যে দেখেন, ফাউন্ডার দেন হচ্ছে একটা পেজের নাম দিতে, চেয়ারম্যান, এখানে হচ্ছে আরেকটা দেন, চেয়ারম্যান, চেয়ারম্যান,
ওরা and আচ্ছা, অনেকগুলো হচ্ছে লিঙ্ক। তো এর ক্ষেত্রে হচ্ছে আমরা কেমন ধরনের সার্ভিস দিই, এর ক্ষেত্রে হচ্ছে একই রকম। এখন সেই স্টার্ট আপ বিজনেস, তার স্টার্ট আপ বিজনেসটাকে আমরা এই পেজ গুলোতে যাই। পেজ গুলোতে গেলে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে চলে যাই। তার পেজ, ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা সার্ভিস প্রোভাইড করি, ওয়েবসাইটে তাকে আমি সার্ভিস দিতে পারি। অথবা সে যে একজন অ্যাডভোকেট, তার এই অ্যাডভোকেটশিপের ক্লায়েন্ট কারা কারা হতে পারে, সে কোন টপিকের উপর হচ্ছে অ্যাডভোকেটশিপ বা সার্ভিস প্রোভাইড করছে, আমরা তাকে হচ্ছে ওই টপিক রিলেটেড লিড কালেক্ট করে লিড দিতে পারি। এই ধরনের পার্সনদেরকে হচ্ছে আমাদেরকে ধরে ধরে হচ্ছে ফলো করতে হবে। স্টার্ট আপ বিজনেস, বিজনেস ওনার, সিইও, ফার্ম ম্যানেজার, ফাউন্ডার, এই যে টপিক গুলো বলেছি, এই ধরনের পার্সনদেরকে হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে এবং খুঁজে খুঁজে হচ্ছে টুইটারের মধ্যে সবাইকে ফলো করতে হবে। তারা প্রতিনিয়ত কি কি টপিক শেয়ার করছে সেগুলো হচ্ছে দেখতে হবে। দেখার পরে হচ্ছে তার এই ভিডিও বা হচ্ছে তার আর্টিকেল পড়ে বুঝতে হবে যে সে কি ধরনের কথা বলেছে। বলার পরে হচ্ছে তার সাথে আমরা ডিসকাশনে যেতে পারি যে হ্যাঁ, তোমার এই আর্টিকেলটা বা হচ্ছে ভিডিওটা দেখেছি, ভিডিও দেখে ভালো লাগছে। ভিডিওর ভিতরে হচ্ছে যে কোনো একটা টপিক ক্যাচ করবেন, অনেকগুলো হচ্ছে কথা বলবেন, যে কোনো একটা টপিক ক্যাচ করে হচ্ছে তাকে বলবেন যে তোমার এই কথাটা খুব ভালো লাগছে। এবং সবকিছু মিলে হচ্ছে তোমার যে সার্ভিসটা দাও, তোমার বিজনেস প্রমোশনের জন্য, তোমার কাজের জন্য আমি তোমাকে হচ্ছে এই ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস, লিড জেনারেশন, অ্যাডভার্টাইজমেন্ট, এসইও, এই ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি। এবং যখন হচ্ছে তাদের সাথে এই সকল বিষয় নিয়ে কথা হয়, তারা উইলিংলি হচ্ছে আমাদেরকে আমাদের কাজ, কাজের ধরন এবং হচ্ছে প্যাটার্ন সম্পর্কে সবকিছু সম্পর্কে জানতে চায়। যখন আমরা জানাই, দেন অটোমেটিক্যালি হচ্ছে তারা আমাদের মার্কেট প্লেস প্রোফাইল বা হচ্ছে যে কোনো কিছু একটা তারা আমাদের কাছ থেকে জানতে চাইবে। আমি কেমন ধরনের কাজ করি, কোথায় কাজ করছি, কিভাবে কাজ করছি। এরপরে গিয়ে হচ্ছে তাদেরকে আমরা আমাদের কমপ্লিট বা হচ্ছে ফুল সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। তো এখন থেকে টুইটারে কাজ হবে কি, টুইটারে কাজ হচ্ছে সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার লিখে, অথবা হচ্ছে স্টার্ট আপ বিজনেস লিখে, এন্টারপ্রেনিউর লিখে, যারা মূলত বিভিন্ন কাজ বা বিজনেস বা হচ্ছে সার্ভিসের সাথে রিলেটেড, তাদেরকে হচ্ছে আমরা এই সার্ভিস গুলো দিতে যাচ্ছি। এতে করে সুবিধা হবে কি, আমরা বিভিন্ন মানুষের সাথে হচ্ছে রিচ করতে পারবো এবং হচ্ছে তাদেরকে আমরা আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারবো। শুধু লিঙ্ক, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখলে হবে না। টুইটার অ্যাকাউন্টে এই ধরনের সার্ভিস রিলেটেড পোস্টও ক্রিয়েট করতে হবে। আর আমি আজকে বা হচ্ছে আমরা আজকে যে পোস্টটা ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে আমরা গিগের লিংক শেয়ার করেছি। প্রোফাইলে যদি আসি, একটা পোস্ট জেনারেট করেছি কি গিগের লিংক শেয়ার করে। তো এখানে প্রতি সপ্তাহে, সপ্তাহে 7 দিনের মধ্যে হচ্ছে আমাকে মিনিমাম মিনিমাম 4 থেকে 5 দিন, আহ, দিনে 3 থেকে 4টা বা হচ্ছে 2 থেকে 3টা পোস্ট শেয়ার করতে হবে। এবং এই পোস্ট গুলো হচ্ছে মূলত আমাদের যে লিড জেনারেশন সার্ভিস আমরা প্রোভাইড করি, অথবা হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড কাজ প্রোভাইড করি, বা অ্যাডভার্টাইজিং সম্পর্কে যে অ্যাডভার্টাইজিং সার্ভিস গুলো নিয়ে যে যে সার্ভিস গুলো প্রোভাইড করি, এগুলো সম্পর্কে ছোটখাটো আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল বলতে হচ্ছে ছোটখাটো সামারি লিখতে হবে। সামারি লিখে দেন হচ্ছে এই প্ল্যাটফর্মে প্রতিদিন 3 থেকে 4টা পোস্ট জেনারেট করে শেয়ার করতে হবে। দেন ওগুলোর পাশাপাশি হচ্ছে আমরা আমাদের গিগের প্রমোশন করবো। গিগ এরকম করে হচ্ছে
শেয়ার করবে। এগুলো করলে কি হবে, এগুলো করলে হচ্ছে আমাদের প্রোফাইলের রিচ বাড়বে, এবং আমরা যে আর্টিকেল বা হচ্ছে কোড গুলো লিখবো, বা আমাদের যেই আহ ছোট ছোট প্যারাগ্রাফ বা সামারি গুলো লিখবো, এগুলোতে হচ্ছে তাদের মতো কিছু পার্সন এসে এসে যদি ভালো লাগে আমাদের টপিক গুলো, তারা এসে কমেন্ট ফিডব্যাক দিবে। তো সে আমার সাথে অ্যাপ্রিসিয়েট করতেছে, বা হচ্ছে আমার কাজ লেখা ভালো লাগছে, বা হচ্ছে আমি যে এই ধরনের কাজ করি, তার সে আমার কাছ থেকে এই বিষয়গুলো হচ্ছে আরো ডিটেলস জানতে যাবে, কমিউনিকেট করা শুরু করবে। যখনই একজন মানুষের সাথে কমিউনিকেশন শুরু হয়ে যাবে, তখন আস্তে আস্তে হচ্ছে নিজে থেকেই আপনারা আপনাদের সার্ভিস গুলো সম্পর্কে তাদেরকে বলবেন। মার্কেটিং এর বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। টুইটারে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এইভাবে লিঙ্ক শেয়ার করে আমাদের লিডগুলো মার্কেটিং করবো। তার পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন পার্সনদেরকে খুঁজে খুঁজে ফলো করবো, এবং এখানে কোনো পার্সন ফলো করা বা হচ্ছে সার্চ করে ফলো দেওয়া, এগুলোর মধ্যে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড। তবে সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন 5-6 জন বা 7-8 জন করে 10 জন করে হচ্ছে মানুষদেরকে ফলো করা ভালো। র্যান্ডমলি করতে গেলে হচ্ছে অতিরিক্ত প্রোফাইল ভিজিটে আমাদের দেখা যায় যে অ্যাকাউন্ট গুলো ডিজেবল করে দেয় বা হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড করে দেয়। তো অতিরিক্ত কোনো কাজ করা যাবে না। তো সিম্পল একটা লিমিটেশনের ভিতরে থেকে আমরা কাজগুলো করি। ওকে, এই গেল হচ্ছে আমাদের টুইটার মার্কেট। দেন আমরা কোরা মার্কেটিং করি। টুইটার আর কোরা দুইটাই সেম জিনিস। একটা হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট, আর একটা হচ্ছে ব্লগিং সাইট। কোরাটা হচ্ছে আমাদের ব্লগিং সাইট। কোরা.কম লিখে সার্চ করি। কোরাতে আসে। কোরাটা হচ্ছে ব্লগিং সাইট প্লাস হচ্ছে এটা একটা আস্কের কোশ্চেন সাইট। আমরা যা কিছু নিয়ে গুগলে বা যত কোশ্চেন গুগলে লিখি, তার 80 to 95% কোশ্চেনের আনসার আসে এই কোরা থেকে। কারণ এটা একটা ব্লগিং সাইট, এখানে নানান ধরনের নানান বিষয়ের উপরে মানুষজন আর্টিকেল পাবলিশ করে, এবং সে আর্টিকেলের রিচও প্রচুর পরিমাণে হয়। তো যার কারণে হচ্ছে এটাকে একটা ব্লগিং সাইটের সাথে তুলনা করা হয়, বা হচ্ছে এটাকে ডিরেক্টলি ব্লগিং সাইটই বলে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ছোট একটা প্রবলেম ফেস করতে হয়, যেটা হচ্ছে ওনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন দেখা যাবে যে হচ্ছে আপনাদের অটোমেটিক্যালি কারো না কারো অ্যাকাউন্ট থাকতে পারে। কোনো কোশ্চেন হয়তো সার্চ করেছেন, সেই রিলেটেড হচ্ছে আনসার আপনাদের কাছে এসেছে, ওরাতে চলে গেছে, এবং ওরা অটো রিডিরেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে। এগুলো কোনো সমস্যা হবে না। আরো একটা সমস্যা হচ্ছে এখানে, কোরাতে যখন আসছি bn.quora.com, প্রথমে হচ্ছে এটা দেখাচ্ছিল। এটা যেহেতু বাংলাদেশি সাইট থেকে ঢুকছি, সেই কারণে হচ্ছে এটা আমাকে বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা ফন্টে হচ্ছে সবকিছু দেখাবে। তো আমাদের রেগুলার বেসিসে যেভাবে কাজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, আমরা ওটাকে ইংলিশে করে দিচ্ছি। এরপরে হঠাৎ করে ইংলিশ থেকে বাংলাতে গেলে খুবই হিমশিম হতে হয়। এখানেও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, সাইন আপ উইথ ইমেইলে চলে যাব। আমাদের নামটা লিখবো, নামটা লিখবো, নাম, দেন হচ্ছে ইমেলটা লিখে এন্টার করতে হবে।
ইমেলটা দেখেন, ইমেল ঠিকঠাক থাকলে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট এর জন্য আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে আবার একটা পোস্ট পাঠাইছে, বা ইমেইলে আসি। পাসওয়ার্ড ক্রিয়েট করা হবে, এটা একই রকম ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার। আর হয়েছে? পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, দেন হচ্ছে আই এম নট এ রোবট, ক্লিক করি, পাসওয়ার্ড পাশে লাইট লাইট, দেন ফিনিশের মধ্যে ক্লিক। এখানে আমরা কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আমাদের সেগুলো হচ্ছে সিলেক্ট করতে বলছে। ফাইবার কোম্পানি, অনলাইন রিসার্চ, অনলাইন সার্ভিস, দেন বিজনেস, এখানে মার্কেটিং, startup, marketing strategies, automation, digital products, e-commerce, digital marketing, fashion design, fashion planning, clothing apparel, internet marketing, media marketing, clothing. Marketing, research project. Okay. আর বাকিগুলো হচ্ছে এমনিতে আমাদেরকে পরে সাজেশনে দেখাবে, সেখান থেকে হচ্ছে অ্যাড করে দেবে। নেক্সট আসি ল্যাঙ্গুয়েজ, আমাদের হোম ফিডটা রিলোড হচ্ছে। আচ্ছা, এখানে সরাসরি চলে যাব আমরা সেটিংস এর ভেতরে। সেটিংস এর ভেতরে এসে আমরা ইমেল এর নোটিফিকেশন এর মধ্যে গিয়ে কিছু নোটিফিকেশন অফ করে দিব। এটা প্রবলেম আছে।
প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে যে নোটিফিকেশন গুলো আসবে সেই নোটিফিকেশন গুলো হচ্ছে আমাদেরকে আমাদের ইমেইলের মধ্যে দেখাবে, এবং এগুলো হচ্ছে প্রায় সময় হচ্ছে স্টোরেজটা ফুল করে ফেলে। এই কারণে অনেকের ক্ষেত্রেই হচ্ছে প্রবলেম বা কমপ্লেইন হচ্ছে আমার কাছে বা অন্যান্য জায়গাতে আসে। তো যার কারণে হচ্ছে আমরা মেসেজের অপশন ছাড়া বাকি যত নোটিফিকেশন আছে সেগুলো হচ্ছে অফ করে দিচ্ছি। জাস্ট মেসেজের কমেন্টস রিপ্লাই মেনশন এগুলোর জন্য হচ্ছে এই নোটিফিকেশন গুলো অন রাখি। আচ্ছা, সরাসরি আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদেরকে প্রোফাইল ক্রিডেন্সিয়াল দিতে হবে। প্রোফাইল ক্রিডেন্সিয়াল মানে হচ্ছে এটা আমাদের একটা ডেডলাইন দিতে হবে। এখানে হচ্ছে আমাদের 60 ক্যারেক্টার লিখতে হবে। ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এন্ড এক্সএমএল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ, আমাদের সম্পর্কে হচ্ছে এখানে লিখতে বলতে। এই ডেসক্রিপশনটা মূলত হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে, লিঙ্কডইনের যে ছোট ডেসক্রিপশন বা লিঙ্কডইনে আমরা যে ডেসক্রিপশনটা ব্যবহার করেছিলাম সেই ডেসক্রিপশনটাই হচ্ছে আমরা এখানে বসায় দিব। যদি লিঙ্কডইনের ডেসক্রিপশন না থাকে সেই ক্ষেত্রে আপাতত মার্কেট প্লেসে আমরা মার্কেট প্লেস গুলোতে আমরা আমাদের জন্য যেই ডেসক্রিপশন গুলো তৈরি করেছিলাম সেই ডেসক্রিপশন গুলো হচ্ছে লিঙ্ক। আমি যা লিখে দিচ্ছি সেটাই রয়ে গেছে এতদিনে নাকি? এখানে আমি যা লিখছি তাই রয়ে গেছে। এবার একটা তো হচ্ছে ফাইবারের ছোট যে ডেসক্রিপশনটা আছে সেটাই কপি করে আনতে। কপি করে নিয়ে হচ্ছে আমরা রাইটের ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ আমরা আমাদের সম্পর্কে ছোট একটা বিবরণ দিলাম। আপডেটের মধ্যে ক্লিক করে আমাদের ডেসক্রিপশনটা বসে। অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল, আমরা কে কোথায় কাজ করছি বা করেছি। আমরা পার্সোনাল লাইফের ডিজিটাল মার্কেটিং ছাড়া বা ফ্রিল্যান্সিং ছাড়া যে কেউ যদি প্রফেশনাল কোনো কাজ করে থাকি, জব করে থাকি, সেগুলোর ইনফরমেশন এখানে দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, যদি সেগুলো দিতে না চাই তাহলে হচ্ছে পজিশন দিবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি হচ্ছে লিড আইটি। স্টার্টিং ইয়ার 2024 টু কারেন্ট টু ওয়ার্ক বসে গেছে। দেন অ্যাড ক্রিডেন্সিয়াল, আমরা আমাদের যেখান থেকে পড়ালেখা করেছি, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে এখানে লিখে দিই। তো এখানে বিশেষ করে হচ্ছে ইউনিভার্সিটি গুলোকে বা ইউনিভার্সিটি লেভেল গুলোকে হচ্ছে স্কুল বলে মেনশন করা হয়, লিখে নিতে হয়।
ওয়েট করেন, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সমাজ। সাবজেক্ট কি ছিল? সাবজেক্টটা লিখবেন, মেজর সাবজেক্ট যেটা। কোন ডিপার্টমেন্টে পড়া হয়? ফিলোসফি। একটু স্ক্রল করে নিচে দেখেন, ফিলোসফি দিয়ে আছে, টপিক আছে। এই যে, নিচে নিচে নিচে, এটা নিচে ফিলোসফি। আর কোনো টপিক নেই, ফলোইং ফলোয়ার কম। তাহলে হচ্ছে উপরে ফিলোসফি যেটা ফলোইং ফলোয়ার বেশি, ওটাতে হচ্ছে যায়। এটা না, এটা, হ্যাঁ, সিলেক্ট করো। সেকেন্ড সেকেন্ড মেজর সাবজেক্ট কি ছিল? এটা না। যদিও হচ্ছে আমাদের সেকেন্ড মেজর সাবজেক্ট বলতে কিছু নাই। সেকেন্ড আপনি যে সাবজেক্টটা হচ্ছে পছন্দ করেন ফিলোসফির পরে, এটা লিখুন। স্যার চলে গেল। আবার শুরু থেকে লিখুন, ন্যাশনাল ইউনিভার্সিটি। আর এখানে কি দেবো? সেকেন্ড ফিলোসফির পরে আর কি কি সাবজেক্ট আছে? আচ্ছা বাংলা ইংলিশ কিছু একটা দিয়ে দেন না করে। আচ্ছা, স্যার আবার বাংলায় দেবো, স্যার বাংলায়। না না, বললাম যে বাংলা অথবা ইংলিশ সাবজেক্ট লিখতে দেন। আচ্ছা স্যার। যেমন নাইম শেখ, কি স্যার সমস্যা দিতেছি। নাইম শেখের? আর এটা কোনটা দেবো স্যার? প্রথমটাই দেন, এটা সবার ডিগ্রি, বিবিএ, এমবিএ, বিএ, ব্যাচেলর লিখতে হয়। ব্যাচেলর ব্যাচেলর। মানে ফুল লিখবো? হ্যাঁ হ্যাঁ, বলি। স্যার আমার এটা টাইপিং একটু ঝামেলা করে। গ্রাজুয়েশন ইয়ার, ইয়ারটা বলি। 2024। এরপরে হচ্ছে প্রফেশন লোকেশন ক্রেডেনশিয়াল, প্রেজেন্ট অ্যাড্রেস লিখেন। এই লোকেশন তখন কি লিখছিলেন জানেন? ওটা বাংলাদেশ লিখেন, বা রাজশাহী বাংলাদেশ নাকি রাজশাহী ডিভিশন স্যার না, এখন, স্যার এখন বর্তমানে যেখানে আছে সেখানে। লিখেন।
জেলা দিয়ে দিলাম স্যার। কমা বাংলাদেশ। 700 ক্লিক করবেন না স্যার। এটা দেবো না উপরেটা দেবো স্যার? যে কোনো একটা দেন স্যার বাংলাদেশ DES এখানে তো উপজেলাও শো করে, এইটা দেবো স্যার? দেন। আচ্ছা স্যার। স্টার্টেড একটা এক্সপেক্টেড জি স্যার। স্টার্ট করছেন ওখানে কত, কোন সাল থেকে থাকা শুরু করছেন ওটা দেন। জন্মের জন্ম থেকেই তো স্যার দিয়ে দিই স্যার, 2004। দিয়ে দেন দেন দেন। এখন কি স্যার বর্তমানে 2024 দেবো নাকি, নাকি স্যার কত দেবো? আনসেভ ইন্ডিয়া এবং হচ্ছে 20 থেকে এখন 7 থেকে এখন পর্যন্ত হচ্ছে এখানেই আমরা আছি। আচ্ছা, আমরা আমাদের প্রোফাইলের ক্রেডেনশিয়াল গুলো হচ্ছে দিয়ে দিই। দেন ছবি হচ্ছে পরে আপলোড করে নিবেন। Okay. এই প্ল্যাটফর্মের হচ্ছে কাজ কি? এই প্ল্যাটফর্মে আমরা আমাদের আর্টিকেল আকারে টপিক শেয়ার করতে পারি। কারণ অনেকজনের হচ্ছে অনেকভাবে হচ্ছে কোশ্চেন ক্রিয়েট করে। কথার কথা আমরা এখানে আমাদের গিগের লিঙ্ক শেয়ার করি। গিগের লিঙ্ক শেয়ার করার জন্য হচ্ছে গিগের পুরোটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। গিগের পুরোটা ডেসক্রিপশন আমরা কপি করে নিব। কপি করে পড়ায় চলে আসি, পোস্টের মধ্যে ক্লিক করি। আমাদেরকে এখানে কোশ্চেন ক্রিয়েট করতে বলছে। হোয়াট, হাউ, হোয়াই, এটসেট্রা এগুলো দিয়ে হচ্ছে কোশ্চেন ক্রিয়েট। পোস্টের মধ্যে গেলে আমরা পোস্ট ক্রিয়েট করি। কন্ট্রোল V দিয়ে হচ্ছে আমাদের পুরো আর্টিকেলটা বা হচ্ছে গিগের পুরো ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। গিগের ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে এখানে গিগের লিঙ্ক গুলো হচ্ছে আমরা কিভাবে দিতে পারি। ভিজিট মি হিয়ার বলে আমি এখানে গিগের লিঙ্ক ডিরেক্টলি দিতে পারি। যেহেতু একটা একটা ব্লগিং সাইট, তাহলে এখানে আমাদের গিগের গিগের লিঙ্ক সরাসরি হচ্ছে আমরা দিব না। লিগের লিঙ্ক গুলোকে হচ্ছে শর্ট লিঙ্ক আকারে এখানে দিতে হয়। এখন শর্ট লিঙ্ক করার জন্য হচ্ছে আমরা ইউআরএল শর্টনার বা TLY অথবা বিটলি অথবা হচ্ছে কাটলি এই ধরনের কিছু সাইটের মধ্যে গিয়ে আমাদের ইউআরএল গুলো শর্ট করি। ইউআরএল শর্টনারের মধ্যে আসি। ইউআরএল শর্টনার যে এখানে স্পন্সর যেগুলো দিচ্ছে এগুলো তাদের প্রিমিয়াম সাইট। আহ এই যে টাইনিলি, বিটলি, এটা এবং হচ্ছে কাটলিতে এখন নাই। এটা অন্য কথা চলে যাবে। বিটলির কথাই যদি বলি, এই সাইটটা মূলত হচ্ছে প্রিমিয়াম একটা সাইট। এখানে যারাই ইউআরএল শর্ট করবে তাদেরকে হচ্ছে তাদের সাইট থেকে একটা অ্যাক্সেস পারচেস করতে হয়। যার কারণে হচ্ছে এখান থেকে অনেকেই আমরা তেমন একটা পারচেস করি না, বা প্রফেশনালি যখন কাজ করা হয় তখন কিন্তু বিটলি এটা দেন হচ্ছে এটা হচ্ছে কাটলিস্ট সাইট। তাদের এখানে প্রিমিয়াম সাইট সরাসরি হচ্ছে তারা আমাকে কাটলি.com লিখিয়ে তাদের টাইপিং সাইটে হচ্ছে নিয়ে যায়। এই দুটো হচ্ছে প্রিমিয়াম সাইট। এগুলোতে হচ্ছে অনেক অনেক দেশে বা হচ্ছে বিভিন্ন জায়গাতে মোবাইলে মেসেজ বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে মেসেজ যখন দেওয়া হয় তখন হচ্ছে এই ধরনের সাইট থেকে ইউআরএল শর্ট করে দেন হচ্ছে দেওয়া। আচ্ছা,
আমরা ইউআরএল শর্ট না টাইনি ইউআরএল বা হচ্ছে যে কোনো একটা সাইট থেকে আমাদের ইউআরএল গুলো শর্ট করবো। ইউআরএল শর্ট করার জন্য হচ্ছে আমরা সরাসরি যাবো কোথায়, আমাদের গিগের ইউআরএল। আমি গিগ লিঙ্কটা কপি করি, আমাদের লিঙ্কটা এখানে বসাই, আপনার ইউআরএল আমাদের ক্লিক করি। এখানে ইউআরএল, এখানে অলরেডি ইউআরএলটা চলে আসছে, কপি করি। কপি করে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলের মধ্যে যাবো, আর্টিকেলের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিই, আমাদের ইউআরএলটা বসে গেছে। আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লিখছি অর্ডার হিয়ার, আপনি সেম লেখাটাই লিখি, ভিজিট মি হিয়ার। ভিজিট মি হিয়ার বললাম, আমি এই লেখার ভিতরে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে চাচ্ছি। লেখাটাকে সিলেক্ট করে পেনের মধ্যে ক্লিক করি, দেন এখানের মধ্যে হচ্ছে আমাদের শর্ট ইউআরএলটা বসায় আছে। এটার মধ্যে ক্লিক করি, আমার লিঙ্ক এখানে ভিজিট মি হিয়ারটা লিঙ্ক হয়ে গেছে। দেন হচ্ছে আমরা চাইলে আমাদের গিগের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে হচ্ছে আমরা আপলোড করতে পারি, গিগের ইমেজটা একটু আপলোড করে। আমরা ছবিটাও হচ্ছে এখানে গিগের ছবিটা দিয়ে শেয়ার করে দিতে পারি, পোস্ট করে দিই। আমাদের প্রোফাইল থেকে হচ্ছে একটা আর্টিকেল শেয়ার করা হয়েছে। আর্টিকেলটা হচ্ছে দুইভাবে লিঙ্কে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডিরেক্টলি টাইনি ইউআরএল এ, আরেকটা হচ্ছে ভিজিট লিঙ্ক। এটা কিভাবে দেখাবো, আমি টাইনি ইউআরএল এর মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে গিগের মধ্যে নিয়ে যাচ্ছে। দেন আবার এখানে হচ্ছে ভিজিট মি হিয়ার, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, দুইটা একসাথে ব্যবহার করবো না, ঠিক আছে। এক্সাম্পলের জন্য হচ্ছে আমি দুইটা একসাথে দেখাচ্ছি। Then এখানে হচ্ছে ভিজিট মি হিয়ার বলেছে, ভিজিট মি হিয়ার এর মধ্যে যদি কেউ ক্লিক করে, টাইনি ইউআরএল বা হচ্ছে গো টু সাইটের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সরাসরি আমাদের গিগের মধ্যে চলে যায়। আমরা এইভাবে আর্টিকেল লিখে আর্টিকেলের মধ্যে হচ্ছে আমরা আমাদের গিগের প্রমোশনটা বা গিগের লিঙ্ক গুলো হচ্ছে দিতে পারি। আচ্ছা, তো এই যে আর্টিকেলের ভেতরে গিগের লিঙ্ক দিলাম বা হচ্ছে একটা টেক্সটের ভেতরে গিগের লিঙ্ক দিলাম, এটা কি রিলেটেড কাজ হয়েছে বলেন তো? আমরা যে মার্কেটিং করছি এটা কি ধরনের মার্কেটিং, বা হচ্ছে এটা কি কিভাবে হচ্ছে লিঙ্ক গুলো দিলাম, কোনটার মধ্যে দিলাম? ডাবল আপসাইডে স্যার, হ্যাঁ, ডাবল আপসাইড। যে কোনো একটা মাইক বন্ধ করেন। এখন বলেন কি? ডাবল আপসাইড ব্লগিং মার্কেটিং। ব্লগ ইন মার্কেটিং, কিছু একটা বলছেন। এটা মূলত হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন আমরা করেছি, ঠিক আছে। এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েশন যেভাবে করে ঠিক একরকম ভাবে হচ্ছে করে। এই কোরা বলেন, টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো হচ্ছে আমরা কাজ করে থাকি। অলরেডি হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের কাজ করেছি। এই জিনিসটা গিগের যে মার্কেটিংটা করছি এবং একটা টেক্সটের মধ্যে দিচ্ছি, এটাও হচ্ছে আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েশন হয়ে গেছে। আমরা গিগের মার্কেটিং বলছি, এটা আলটিমেট একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। নিজের প্রোডাক্টের বা হচ্ছে নিজের সার্ভিসের
একটা প্রমোশন করলাম, একটা টেক্সটের মধ্যে দিয়ে শেয়ার করলাম, এটা ব্যাকলিঙ্ক পেশন হয়ে গেছে আমাদের। ঠিক আছে। আচ্ছা, এখন এই সাইটেও হচ্ছে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি। টেক্সটটা তো হচ্ছে এইভাবে দিলাম, তারপরে কিভাবে হচ্ছে আমরা পার্সনদেরকে খুঁজবো। পার্সন টু পার্সন খোঁজার জন্য হচ্ছে আমরা সরাসরি সার্চ করাতে চলে যাব। সার্চ করাতে আসি, প্ল্যাটফর্ম, how can I find a social media expert immediately? Freelance platform, social media management tools, অনেক কিছুই বলতে হয়, লোকাল মার্কেট অ্যাকশন বলতে হয়। এটা একটা আর্টিকেল লিখতে হয়, ঠিক আছে? ফাইবার বলতে একটু ফাইবারের মধ্যে ক্লিক করে দেখি তো ফাইবারে কি জিনিস বলছে। দেখেন ফাইবারে কি দিচ্ছে। তার আর্টিকেল থেকে আফসানা সুলতানা, ঢাকা বাংলাদেশ, তার পার মান্থ প্রত্যেকটা কন্টেন্টের ভিউ হচ্ছে 17.7K, 64.7K টোটাল ভিউ। মেম্বার 2016 সাল থেকে। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফাইবার এফিলিয়েট মার্কেটার। ডিসেম্বরের 9 তারিখে হচ্ছে সে এই পোস্টটা জেনারেট করে। Here can I find the social media expert immediately? There are some platform where you can find social media expert. দেখেন সোশ্যাল মিডিয়া এক্সপার্টের মধ্যে ক্লিক করি, কোথায় নিয়ে গেছে? I will provide tailored social media marketing consulting, মার্কেটিং মেন্টরশিপ নিয়ে হচ্ছে সে কাজ করে বাংলাদেশ। তার প্রোফাইল যদি যাও, সরি, বেলজিয়াম, অন্য আরেকজনের মার্কেটিং, করতে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলে হচ্ছে লিঙ্ক শেয়ার করছে, ভেতরের মধ্যে হচ্ছে ফাইবারের বিগের লিঙ্ক দিচ্ছে। ফাইবার এখানে হচ্ছে একই রকম ফাইবারের লিঙ্ক দেওয়া হয়। আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার অন্যান্য কোথাও হচ্ছে তার অ্যাকাউন্ট নাই। সিম্পল, আমরা যেভাবে করছি ঠিক একই রকম ভাবে হচ্ছে সে মার্কেটিংটা করে। এখন হচ্ছে আমরা কেমন ধরনের পার্সনদেরকে এখানে খুঁজবো, এখানেও ঠিক একই রকম। বিজনেস ওনার লিখে সার্চ করি, এখান থেকে সরাসরি হচ্ছে প্রোফাইলসে চলে যাবে। বিভিন্ন রকম বিজনেস ওনার যারা আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে এখানে দেখাবে। তবে এখানে প্রথম দিকে হচ্ছে রেজাল্ট খুঁজে পেতে একটু টাফ। ব্লগার, বিজনেস ওনার, ড্রাইভ ট্রাফিক, কোনো টাইপ হচ্ছে এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। বিজনেস ওনার পাওয়া যায়। দেখেন এর প্রোফাইলে সিও টা টার্গেট করছে, সিও হচ্ছে সাকসেস বার ব্রেকস। আর যে কোনো তার বিজনেস রিলেটেড হচ্ছে যে কোনো কিছু একটা নাম বলেছে। ওর মধ্যে যদি আসি, সে সিরিয়াল এন্টারপ্রেনিয়র, minimum 78K to 10 million, 5 years, also had failures। তার সম্পর্কে হচ্ছে সে ধরনের যে report।
কোন জায়গা কান্ট্রি লোকেশন হচ্ছে দেওয়া আছে। তার পুরোটা প্রোফাইল হচ্ছে আপনারা পড়বেন, পড়ার পরে হচ্ছে সে কি ধরনের টপিক শেয়ার করছে, টপিক গুলো পড়ে বোঝার চেষ্টা করবেন। চেষ্টা করার পরে দেন হচ্ছে তার সাথে তার কমেন্টের এখানে কমেন্ট করবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, তার ইন্ডিয়ান একটা সাইটের গোডাডি একটা সাইটের হচ্ছে সে লিঙ্ক শেয়ার করে। তো এই সাইট রিলেটেড হচ্ছে কাজ করে। আবার একটু নিচে আসি। আচ্ছা, নিচে আসা লাগবে না, দেখেন আর সে যে পোস্ট গুলো করেছে সেগুলো লাস্ট কবে করেছে? 1 বছর আগে। তো এটাতে যদি আসি, এটা লাস্ট কবে পাবলিশ করেছে, এটা প্রায় 1 বছর আগে। এই ক্ষেত্রে হচ্ছে এখানে যখন কাজ করবেন বা কোরাতে যখন মার্কেটিং করতে যাবেন বা আর্টিকেল লিখতে যাবেন, তখন হচ্ছে এই সকল পার্সনদেরকে যখন খুঁজবেন, প্রথম অবস্থাতে আপনাদের অ্যাক্টিভেট বা হচ্ছে রেগুলার ইউজারদের প্রথম অবস্থায় একটু কম পাবেন। পরে আস্তে আস্তে হচ্ছে এই ইউজাররা আপনাদের অ্যাক্টিভিটিজ এর উপরে আস্তে আস্তে হচ্ছে তাদের প্রোফাইল গুলো শো করবে। অলরেডি হচ্ছে ওনার প্রোফাইলে আমরা প্রোফাইল ইমেজ দিই নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই নাই, ঠিক আছে, ছোট ছোট কিছু ইনফরমেশন না দেওয়ার কারণে ইনকমপ্লিট রয়ে গেছে। এই ধরনের পার্সনদেরকে যখন ফলো করবেন, ফলো করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে সাজেশনে আরো কিছু পার্সনদের প্রোফাইল দেখান। হেলথ অ্যান্ড ফিটনেস রাইটার রোহান মোহন, এই প্রোফাইলটা একটু অন। ইনস্টাগ্রামে তার প্রোফাইল আছে, তারপরে হচ্ছে তার মিডিয়ামে হচ্ছে একটা ব্লগিং সাইট আছে, ইমেল দেওয়া আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আর সে কি কাজ করে, আমি যদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, তার কাজগুলো হচ্ছে দেখতে পাবো। সে যে আর্টিকেল বা হচ্ছে আহ লেখা লিখছে, ঠিক আছে, ফার্স্ট ডেতে, তো এটা অ্যাক্টিভেট করতে লাস্ট আর্টিকেল লিখছে হচ্ছে 29 নভেম্বর। তাদের প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে হচ্ছে আমরা সবকিছু খুঁজে পাবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সে কোথায় গেল, ইনস্টাগ্রামে গেলাম, রিভার্স গেল, সামথিং ওয়েন্ট রং, পেজটা অ্যাভেলেবেল না বা হচ্ছে যে কোনো কারণে হচ্ছে দেখাচ্ছে না, কোড নট বিলোডেড, যে কোনো কারণে হচ্ছে দেখাচ্ছে না। মিডিয়াম সাইডে ব্লগার 2020 সালে হচ্ছে তার একটা পিন করা, 2022 সালে। হ্যাঁ, এই সাইডে সে যা কিছুই লিখছে অ্যাক্টিভ না, রেগুলার ইউজার না। তো তাদের প্রোফাইলে যখন আসবেন, তাদের বিভিন্ন সাইট হচ্ছে দেখতে পাবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা হচ্ছে ওয়েবসাইট। সেখান থেকে গিয়ে গিয়ে হচ্ছে তাদেরকে ফলো করবেন এবং হচ্ছে তাদের টপিক গুলো হচ্ছে ভালো করে দেখবেন। সামানটা কার নাম, তার সাইকোলজি, ডট কম, তামিল, ইন্ডিয়া, মেবি রাইটার। রাইটার বুক সেল করে, সরি বুক সেল করে না, তার বই আছে। তো
সে যদি রাইটার হয় তাহলে হচ্ছে তার রাইটিং এর বুক সেল করার জন্য হচ্ছে তার ওয়েবসাইট থাকতে পারে। আমাজনে তার হচ্ছে অ্যাকাউন্ট আছে, সেখানে হচ্ছে সে তার রাইটিং কন্টেন্ট গুলো বা হচ্ছে বুকস গুলো, পিডিএফ ফাইল গুলো হচ্ছে ওখানে সেল করতে। তার জন্য হচ্ছে আমরা তার বুকস এর প্রমোশন করতে পারি, শুধু বুকস এর প্রমোশন। ওয়েবসাইট থাকলেও তার ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে এসইও করে দিতে পারে। ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকটা কাস্টমার প্রোফাইলে গিয়ে গিয়ে আপনাদের তাদের ডিটেলস দেখতে হবে, প্রোফাইল বুঝতে হবে, বুঝলে দেন হচ্ছে তাদেরকে যে কোনো স্পেসিফিক একটা টপিক ধরে সার্ভিস প্রোভাইড করবে। সবাইকে বুঝতে পারছেন মার্কেটিংটা কিভাবে করবো আমরা? সবাইকে বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমাদের দুইটা কোরা এন্ড টুইটার মার্কেটিং দুইটা সেম টু সেম কাজ। শুধু লিঙ্ক শেয়ারিং এর ক্ষেত্রে টুইটারে কোরাতে এসে হচ্ছে আমরা শর্ট লিঙ্ক করে, বিভিন্ন সাইট আছে, যে কোনো একটা সাইট থেকে হচ্ছে শর্ট লিঙ্ক করে আমরা মার্কেটিং করব। আর টুইটারে হচ্ছে ডিরেক্টলি আমরা গুগল লিঙ্ক গুলো শেয়ার করব। এখন নেক্সট ক্লাস আপনাদের 16ই ডিসেম্বর পর। নেক্সট ক্লাস আপনাদের ক্লাসটা বন্ধ থাকতে পারে, 16ই ডিসেম্বর উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে। এরপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রিভিশন ক্লাস হবে। এবং রিভিশন ক্লাসে হচ্ছে আপনাদের প্রথম যে প্রবলেম সলভিং ক্লাস বা রিভিশন ক্লাস, সেটা হচ্ছে আমি আপনাদের লিঙ্কডইন নিয়ে নিব, এবং হচ্ছে লিঙ্কডইনের আরো কিছু প্রিমিয়াম এবং প্রিমিয়াম টুলস কিভাবে ব্যবহার করতে পারবেন, কিভাবে কাজ করবেন, পারচেস করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাবো। এরপরে হচ্ছে বুধবারের যে ক্লাস, বুধবারের ক্লাসে হচ্ছে এটা দেখাবো নেক্সট উইক। এর পরের সপ্তাহে হচ্ছে আপনাদের কার কোন টপিকে প্রবলেম আছে প্রবলেম সলভিং ক্লাসে বলবেন। ওই প্রবলেম সলভিং ক্লাসে হচ্ছে আমি বাকিগুলো দেখাবো। ইমরান হোসেন স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো দীর্ঘদিন ক্লাস করতে পারি নাই। সেক্ষেত্রে আমি কি ওই ভিডিও দেখার পাশাপাশি নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবো? নেক্সট আর অল্প কয়েকটা ক্লাস আছে। জি স্যার। নেক্সট আর অল্প কয়েকটা ক্লাস আছে। না, ভিডিও দেখেন, next- ভিডিও দেখে ঠিক। প্র্যাকটিস করেন। আচ্ছা, নেক্সট ব্যাচের সাথে কি আমি ক্লাস করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো সাথে? সেটা আমি আর বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমি অলরেডি জবটা ছেড়ে দিচ্ছি। ও সেক্ষেত্রে আচ্ছা। হচ্ছে ইনস্টিটিউটে একটু কথা বলবেন। আর একটা বিষয় হলো স্যার, আমি যে গ্রুপে আছি এখন, লিড আইটি 78 ব্যাচ, জি, এটা কি ক্লাস শেষে কি এই গ্রুপটা বন্ধ হয়ে যাবে নাকি গ্রুপটা থাকবে? গ্রুপ থাকবে, বন্ধ হবে কেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আতাউস স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি এতদিন জানতাম স্যার যে এই ডিজিটাল মার্কেটিং খুব সহজ, সহজেই আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু এত গভীর আসার পর এখন তো বুঝতেছি এটা তো অ্যাকচুয়ালি খুব একটা সহজ কাজ না। এখন তো যাই হোক, আমি কালকেও কিছু স্যার ওই যে বায়ার এরিয়া খোঁজ করলাম, সেখানে দেখতেছি সব জায়গাতে চাচ্ছে লিনদেন, লিড জেনারেশন বেশি উল্লেখ করতেছে আর কি। যেহেতু আমাদের লিনদেন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, তো আদৌ খুলবে কিনা, আর যদি না খোলে তাহলে কি আমরা লিনদেন থেকে কি আমরা লিড সংগ্রহ করতে পারবো কিনা? লিঙ্কডিন না থাকলে তো হচ্ছে লিঙ্কডিন থেকে পারবেন না। পারবো না। আর লিড জেনারেশন সার্ভিস এমনিতেই প্রোভাইড করতে পারেন যে কোনো কোম্পানি, যে কোনো জায়গা থেকে হচ্ছে বের করে প্রোভাইড করতে পারেন। না, ওই যে দেখলাম স্যার যে এই লিড নিতে হবে লিনদেন থেকে আর কি, এরকম দেখলাম আর কি, অনেকটা কয়েক জায়গাতে দেখলাম। তার যেহেতু আমার লেনদেন কোম্পানি লেনদেনটাই নাই, তাহলে তো ওটা হবেই না স্যার। কিন্তু নাই, সেক্ষেত্রে এখন আপাতত হচ্ছে না আর কি। পরে যখন অ্যাভেলেবেল হবে তখন তো করতে পারবেন।
তখন করা যাবে, স্যার। থ্যাংক ইউ স্যার। আর প্রথমে যে কথা বলছিলেন যে হচ্ছে অনেক কঠিন, হ্যাঁ। তো যেই কোনো কাজ, ফ্রিল্যান্সিং বলেন আর প্রফেশনাল যে কোনো কাজ বলেন, সবকিছুর জন্যই হচ্ছে কষ্ট করতে হয়। না স্যার, আমি যে এখন দেখতেছি যে এখানে ইংলিশের উপরে এত বেশি দখল থাকতে হবে, মানে সেটাই যে আপনার যখন বাইরের সাথে কনভারসেশন করব তখন তো আমার ইংলিশেই বলতে হবে। আর কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন এতটা কঠিন না। গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর সে কি বলতেছে গুগল ট্রান্সলেটরে দিলে ওটা খুব ইজিলি বের হয়ে যায়। আবার আমি যদি না না বুঝাইতে পারি ইংলিশে, সেই ক্ষেত্রে হচ্ছে আমারটা গুগল ট্রান্সলেটরের মধ্যে দেখ, সেটাও খুব ইজিলি বের হয়ে আসবে স্যার ডেলিভারি করার পর। এছাড়া আরো যেটা দেখতেছি স্যার, যে বলা হচ্ছে সব জায়গাতেই যে ভিডিও ক্লিপটা ইউজ করার জন্য, যে আপনার নিজের ইন্ট্রোডাকশনটা ভিডিওর মাধ্যমে করলে ওটার পাশে 30%। কিন্তু অপশনাল লিখে আছে, না, অপশনাল আছে স্যার, যেহেতু তো তিরিশ ওইটা পার্সেন্ট ম্যান্ডেটরি না। মিনিট না। হ্যাঁ, ওইটা তারা বলতেছে যে হচ্ছে প্রোফাইল ইনক্রিজ করার জন্য ভিডিও যদি দেয় সেই ক্ষেত্রে হচ্ছে 40%, 36% ওটা ফাস্টার কাজ করে। অবশ্যই কিছু ক্রিয়েটিভ জিনিস ফাস্টার কাজ করবেই। সবাই আমরা ইংলিশে কথা বলি না, হ্যাঁ। সবাই আমরা ভিডিও ইংলিশে করি না, তো এটা কেউ যদি করে সেটা তার জন্য প্লাস পয়েন্ট বাস দেন। বাস বাস। এখন আরেকটা কথা স্যার, যে স্যার হয়তো বা স্যার আর 2-3 ক্লাস পরে হয়তো বা আপনি চলে যাবেন আপনার কর্মক্ষেত্রে। এখন আমরাও যখন এই যে ঢুকে যাচ্ছি আর কি, অনেক সময় তো আমরা প্রবলেম ফেস করব। এখন তখন তো আপনার কথা বেশি মনে পড়বে আর কি। বাট তখন আপনার সঙ্গে আহ, একটা একটা সূত্র দিয়ে রাখলে আমরা একটু দেখেন, হেল্প করতে আমি পারি। আমার পক্ষে সাপোর্ট দেওয়া আর সম্ভব না। কারণ হচ্ছে দেখেন, এই যে আজকে ক্লাসের মাঝখানে হচ্ছে একটা কল চলে আসে, তার পাশাপাশি হচ্ছে এখন পর্যন্ত হিউজ পরিমাণে প্রেশার নিচ্ছি। 12টার পরে, মানে 12টার সবকিছু শেষ করতে করতে আমার 12টা, রাত 12টা বাজে। তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা। আবার আচ্ছা সকাল 6টায় উঠে 6:30টায় রেডি হয়ে 7টার মধ্যে হচ্ছে বেরোতে হয়। আচ্ছা। গত গত মাসের 20 তারিখ থেকে আজকে পর্যন্ত হচ্ছে এই রুটিনেই আমি যাচ্ছি। এবং এভরিডে আপনাদের ব্যাচ এবং আপনাদের 78 ব্যাচ এবং হচ্ছে আরো একটা ব্যাচ 77, দুইটা ব্যাচেরই ক্লাস নিচ্ছি। শরীরের আর উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে। আরেকটা সাপোর্ট দেওয়াটাও পসিবল হয়ে উঠতেছে না আমার, কারণ আমি সারাদিন বাইরে থাকি। বা এই ধরনের যদি কোনো কিছু মেন্টর যদি আমাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, আমি ওদের অবশ্যই কাছে। অবশ্যই আপনাদের মেন্টর থাকবে, না, আপনাদের মেন্টর থাকবে। এই যে আমরা কি আহ, এই অফিসে কি আমরা মেন্টর সুবিধা কি পাবো তখন আপনার হ্যাঁ, এই? পাবেন। আপনাদের ফারজানা খানম ম্যাম আছেন, আসাদুজ্জামান স্যার আছেন, সুদীপ স্যার আছে। ওনাদের ওনাদেরকে কি? সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ, তবে স্যার মিটিং এর গত ক্লাসের কিছু স্যার রেকর্ডিংটা বোধহয় ছাড়া হয় নাই স্যার, আমি তো পাই নাই। এটা একটু দেখেন স্যার, গত ক্লাসের যে ভিডিও ইয়েটা স্যার। আসাদুজ্জামান স্যারের কিভাবে পাবো স্যার? এমডি আসাদুজ্জামান আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে। গত জি স্যার। ক্লাসের ভিডিও তো আমি আপলোড করছি। তা আমি তো স্যার পাইলাম না, আজও আজও দেখছি, পাইলাম না, মানে কিছু দেওয়া আছে। 24, এই যে 23, এটা এটা তো ছবি ছবি সহ দেওয়া হয় নাই, বা ছবিটা শো করে না। লিঙ্কের মধ্যে ক্লিক করেন, ভিডিওটা খুলবে। ও, ছবির জন্য দেখি নাই স্যার আমি। ও, আচ্ছা ঠিক আছে স্যার। আপার প্রজেক্ট ক্রিয়েশন এটা না হ্যাঁ, স্যার? প্রজেক্টটা, হ্যাঁ। প্রজেক্ট পাইছি। ক্রিয়েশন ক্লাস 23। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের গ্রুপ মেম্বার এখানে অ্যাডমিন যারা আছেন, এই যে ফারজানা খানম, লিজা ম্যাম আছেন, হ্যাঁ। সালমা নিম ম্যাম আছেন, দেন হচ্ছে এমডি আসাদুজ্জামান। হুম। এই তিনজনের কাছে বললে, আসাদুজ্জামান স্যার, দেন হচ্ছে ফারজানা খানম, লিজা, ওনাদের কাছে মেসেজ করবেন, পেয়ে যাবেন। আর হচ্ছে 72 ব্যাচের শুধুমাত্র ফেসবুক আইডিটা আমি দেখাচ্ছি।
আচ্ছা, আপনাদের মিড টার্মের রেজাল্ট আমি ল্যাপটপে বসার সময়ই পাই নাই, যার কারণে হচ্ছে রেজাল্ট দিতে পারি না। একটু ওয়েট করেন, কয়েকদিনের সময় যখন পাবো তখন হচ্ছে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এখানে সুদীপ সরকার নামে হচ্ছে একজন আছে, নামটা একটু মনে রাখেন, বা এটা ক্লাস রেকর্ডিং এর মধ্যে আছে। প্রদীপ সরকার। সুদীপ সরকার, ঠিক আছে? আপনাদের ক্লাস রেকর্ডিং এর মধ্যেই আছে। ওনাকেও হচ্ছে মেসেজ করতে পারেন, উনি হচ্ছে লিড আইটির মেন্টর। আমাদের উনি নতুন জয়েন করছেন, যার কারণে হচ্ছে আমার ব্যাচ গুলোতে ওনাকে অ্যাডমিশন দেওয়া হয়নি। ওনাদেরকে স্যার হচ্ছে আমাদের মেসেজ স্যার করে আমাদের দিয়ে যদি দেবেন। বেশি সমস্যা হয়, যদি আহ ধরেন এখন আমাদের স্ক্রিন শেয়ার করে দেখান লাগে, তাহলে কি তারা কি দেখবে এই বিষয়টা? অবশ্যই দেখবে, জি স্যার। অবশ্যই দেখবে। তাদের বলতে হবে মেসেজে, স্যার আমার একটু স্ক্রিন শেয়ার করতে আছে, আপনি একটু দেখেন, বলতে হবে এরকম আগে নাকি? প্রবলেম বলবেন, আগে প্রবলেম বলবেন, বুঝাই বলবেন, দেন হচ্ছে প্রবলেম সলিউশন তারা দেখাবে। ও আচ্ছা। প্রবলেম না বলে বা হুট করে হঠাৎ করে যদি শেয়ার করেন, এগুলো তো অনেকেই এটা পজিটিভলি নেয়। কিন্তু আগে প্রবলেম বলেন, মেসেজ করেন, দেখবেন যে হচ্ছে তারা ওটা সলিউশন নিজে থেকেই বলবে যে হচ্ছে শেয়ার করেন। এখন স্যার আমার কিছু প্রশ্ন ছিল আর কি। বলেন, স্যার ওই ফাইবারে আমি দেখাই, একটু স্ক্রিন শেয়ার করি স্যার। করেন। হয়েছে? আচ্ছা, স্যার আমার এই যে ফাইবার অ্যাকাউন্ট, স্যার এইখানে স্যার স্যার রাহাত মানে আমার যে ডাক নাম সেইটা দেখা আছে স্যার। আর এইখানে আমার যে এখানে এনআইডি কার্ডের যে নামটা তাহিদুল ইসলাম স্যার, হ্যাঁ, এইখানে এইটা দেখায়, কিন্তু এইখানে আর একটা আমি নাম দিছি এইটা তাহিদুল ইসলাম, কিন্তু এখানে রাহাত শো করতে আছে স্যার নাম। এটা ডিসপ্লে নেম, এটা যে এই পাশে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে এর নাম এটা চেঞ্জ চেঞ্জ করা করতে যাবে হবে। স্যার? হ্যাঁ। চেঞ্জ করলে কি সমস্যা হবে কোনো? না, আচ্ছা স্যার, এই একটা গেল। আর এখানে তো এই নাম তো চেঞ্জ করা যাবে না যাবে স্যার? না, এটা একটু চেঞ্জ, এইখানে এই যে ইউ এল যে উলের এই পরে যে এটা হাইফেনটা এটা হবে না স্যার? সমস্যা নেই, এটা সমস্যা হবে না। আচ্ছা স্যার। আর একটা হলো স্যার, আমি এইটার পরীক্ষা এক্সাম দিয়ে আর কি এই ব্যাচটা আনছি। আর স্যার এই যে টেস্ট টেকেন স্যার, এইটা কি দেওয়া লাগবে স্যার? এটা ম্যান্ডেটরি না, এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ও আচ্ছা স্যার, এতে কি মানে কোনো মানে এটা দিলে কি মানে অ্যাকাউন্ট কি বেশি মানে কি র্যাঙ্ক করবে এরকম কিছু নাকি? এটা একটু রিচ করে, আচ্ছা। দিলে আর বললাম, স্যার দিলে তো ভালো, ও রিচ করবে। ঠিক আছে স্যার। আর স্যার আর এই আমার এই যে ফেসবুক যে এটা বলছিলাম স্যার, যে অটো মেসেজের ওই যে ব্যাপারটা স্যার, ওইটা যদি একটু দেখাই দিতেন তো ভালো হতো স্যার কাইন্ডলি। এটা প্রবলেম সলভিং ক্লাসে দেখাই দিব, জি স্যার। প্রবলেম সলভিং ক্লাসে দেখাই দিব। তিনটা প্রবলেম সলভিং তো নেক্সট নেক্সট উইক হচ্ছে ওটা দেখাই দিব। আর স্যার এইটার কারণে স্যার আমি এতদিন স্যার মানে ওই আমার ওই গিগটা স্যার পাবলিশ করিনি আর কি। আপনি গিগ পাবলিশ করে দেন, গিগ পাবলিশ করে দেন, না বাকিটা হচ্ছে এমনিতেই হচ্ছে দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর স্যার আমার আরো এই যে এগুলো স্কিল গুলো দিয়েছিলাম স্যার, এখনো পেন্ডিং এ আছে এগুলো। এক্সেল এক্সপার্ট, জি স্যার। সেলস এক্সপার্ট। আচ্ছা, এটা পেন্ডিং, পেন্ডিং এটা কোনো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এইভাবে হবে। এগুলো পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিংটা কোনো সমস্যা না, বায়ার আপনাদের প্রোফাইলে আসলে এগুলো দেখতে পারবে। আর এক্সপার্ট লিখে যখন দিছেন, এগুলো হচ্ছে এক্সপার্ট নামে বা হচ্ছে এগুলোর নামের শেষে এক্সপার্ট ওয়ার্ড গুলো, টপিক গুলো হচ্ছে ফাইবারে দেওয়া নেই, যার কারণে হচ্ছে এগুলো পেন্ডিং দেওয়া আছে। ফাইবার যদি তাদের প্রোফাইলে বা হচ্ছে তাদের এখানে অ্যাড করে দেন, গিয়ে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে স্যার এইগুলো ডিলিট দিয়ে ফাইবার যেগুলো মানে শো করবো ওইগুলো দিয়ে দেবো স্যার নাকি? দেন এইভাবে রাখেন, সমস্যা নেই।
স্যার আমি তো স্যার দুইটা গিগ পাবলিশ করছি, একটা দেখা যায় ইয়াতে, কিন্তু আর একটা তো দেখি না। এটা কি একটাই শো করবে? কিসে একটা দেখা যায় আরেকটা দেখা যায় না? এই যে স্যার, এই যে আমরা যে গিগ ইমেজ, আমরা ওই যে বিটুবি দেখে আমরা তখন ফাইবারে দেখলে ওই আমার ইয়েটা দেখা যায়, ইমেজটা গিগ ইমেজ বা আমার ইয়েটা দেখা যাচ্ছে, কিন্তু পরে যেটা দিচ্ছি সেটা দেখা যাচ্ছে না। দুটো অথচ সমস্যা। দুটাতেই আবার ইয়ে হচ্ছে, ইমপ্রেশন। আপনি কোথায় দেখা যাচ্ছে কি অ্যাক্টিভ লিস্ট এর এখানে পাশাপাশি দুইটা দেখায় নাকি হচ্ছে র্যাঙ্কিং এ দেখায়? না না, এখন স্যার ওই যে আমার যখন প্রোফাইল ওপেন করলে দুটো দেখায় এই পাশাপাশি, বাট আমি যখন ফাইবার অ্যাকাউন্টে যখন যাচ্ছি, তখন অ্যাকাউন্টের বিভিন্ন ওই একবারে যখন সেলারের ইয়ে দেখা যায় গিগগুলা, সেখানে আমারটা দেখা, একটা দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে না। বুঝতে পারছি স্যার। প্রিন্টার করে দেখান তো এরকম করে দেখা। আর স্যার আমার গিগ স্যার প্রতিদিন ইমপ্রেশন শুধু বাড়ে স্যার 10টা 5টা এরকম স্যার। আর ক্লিক অন্য কিছু পড়তেছে না স্যার এখন। পার ডে কয়টা? 10টা 5টা এরকম করে? স্যার ওই 10টা, হ্যাঁ 10টা 11টা আবার 15টা এরকম পড়ে স্যার। হ্যাঁ এরকমই পড়ে স্যার। প্রতিদিন কিন্তু 10-15টা করে? জি স্যার এরকম। আর প্রথম দিন যখন ফার্স্ট মানে গিগ পাবলিশ করছি ওই দিন স্যার 50টা পড়ছিল, মানে ইমপ্রেশন হয়েছিল আর কি। আর স্যার ক্লিক অন্য কিছু স্যার মানে হইতেছে না আর কি, শুধু ইমপ্রেশন বাড়তেছে। রাতে কয়টা পর্যন্ত অনলাইনে থাকেন? জি স্যার। রাতে কয়টা পর্যন্ত অনলাইনে থাকেন? স্যার রাত তো 3টা এই পর্যন্ত থাকে তো 3টা, হ্যাঁ সাড়ে ও, 3টা এরকম। মানে ফাইবারের ড্যাশবোর্ড রিলোড দেন জি কতক্ষণ স্যার, পর পর? 5 মিনিট পর পর দিত। 5 মিনিটের মধ্যে, 5 মিনিট পর পর? জি স্যার 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটের মধ্যে মধ্যেই দিই স্যার। ফটোশপে ইমেজ এসকিউ করে পাবলিশ করছিলাম। জি স্যার। আচ্ছা, আরো কয়েকদিন দেখেন, দেখার পর আর দেখার পর। স্যার এর কোনো মানে অন্য কোনো আছে স্যার, ওয়ে আছে যে এটাই করার? না, স্যার তাহলে আমারটা শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ আপনার তো দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। প্রবলেমটা দেখেন কোথায় র্যাঙ্ক করে, কোথায় কোথায় র্যাঙ্ক করে আমরা না। আপনাদের ওখানে স্যার যে আমরা সুইচ টু বাইং এ যান। আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করেন, আপনার প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করেন। সুইচ টু বাইং এর মধ্যে ক্লিক করেন। ব্যাংক। আচ্ছা। এখান থেকে দেখেন। না এইখানে না স্যার, ওই যে আমাদের ওই যে এই যখন এইগুলাতে যখন 1 2 3 4 5 6 এরকম স্যার, সেইখানে আমার 17 নম্বরের ইয়েতে আমার এটা দেখা যায়, বাট এই একটা দেখা যায় খালি। যেটা দেখা যায় ওটা র্যাঙ্ক করতেছে, বাকিটা এখনো র্যাঙ্ক করতেছে না ঠিক মতো, এই কারণে দেখা যায় না। তো কিন্তু স্যার ইমপ্রেশন দুটা কিন্তু সমানই যাচ্ছে আর কি, মানে সময় যতটুকু। লাগবে, এগুলো এগুলো বললেই হয় না, এগুলো একটু সময় লাগে। আচ্ছা। স্যার এইটা কি স্যার ফাইবারের সাথে যদি কমিউনিকেশন করি স্যার এই মানে রিলেটেড, তাহলে কি স্যার সম্ভাবনা আছে তারা কিছু? তারা সাজেশন দিবে, সম্ভাবনা হচ্ছে ভিতরের লেখা। স্যার একটু একটু দেখাই দিন তো স্যার, এই ফাইবারের কোনখানে স্যার তাদের সাথে কমিউনিকেশন করবো স্যার, একটু দেখাই দিন। নিচে কোনায়, নিচে কোনায় এফআই যেটা দেওয়া আছে ওটাই হচ্ছে ফাইবারের সাপোর্ট টিমে মেসেজ মেসেজ করার অপশন। ও আচ্ছা। মানে আপনার প্রবলেম করবেন, সে তারা সাজেশন দিবে। মোহাম্মদ ইকরাম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার স্ক্রিনটা একটু দেখবেন, গিগটা একটু কষ্ট করে দেখবেন, কি প্রবলেম ইমপ্রেশন সেটা? দেখে দিবেন।
স্ক্রিনটা শেয়ার করবো স্যার? পরে পাইছেন স্যার? রিকোয়েস্ট করতে হবে। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। 339টা ইমপ্রেশনে 47টা ক্লিক। মিনিমাম 1 থেকে 2টা অর্ডার থাকার কথা ছিল আপনার এই গিগে। প্রবলেমটা কি? প্রবলেম গিগ ক্রিয়েট করছেন। আমি যে ক্লাসটা আমি যেভাবে হচ্ছে গিগ ক্রিয়েশন করছিলাম, কি? I will bring your Facebook business page made and optimized। আচ্ছা, এখানে টাইটেলে সামান্য হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারাল ভুল আছে টাইটেলে, ঠিক আছে? এখন কি করব স্যার? প্রোফাইল বিজনেস পেজ, আপনি ফেসবুকের পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশন নিয়ে হচ্ছে গিগ তৈরি করছেন, তাই তো? জি স্যার। স্যার এটার সাথে কি অ্যাড করে স্যার এই ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস মানে রিলেটেড এটা করে এর স্যার? আগেও একবার বলছিলাম, এটা হবে না। আপনি যেরকম চিন্তা করতেছেন ওরকম হবে না। এর আগেও একটা কথা আমি বলছি। জি স্যার বলছিলাম তো, আবার এক মানে আচ্ছা ঠিক আছে স্যার। আমার সেন্টেন্সের স্ট্রাকচারাল অনেক ভুল আছে। এই এই ভুলের কারণে হচ্ছে বায়াররা বুঝতে পারতেছে না আপনি কি মিন করছেন, এবং হচ্ছে ক্লিক করে দেখতেছে গিগ র্যাঙ্ক হচ্ছে, কিন্তু হচ্ছে তারা স্ট্রাকচারালি বুঝতেছে না কি কাজ। আরো কয়েকটা গিগ দেখেন, গিগ দেখে অ্যানালাইসিস করেন, সেন্টেন্স তৈরি করেন। ঠিক আছে? আপনার লেখায় অনেক ভুল আছে। ইংলিশ লেখার মধ্যে ভুল আছে। লেখাতে ভুল আছে স্যার। ইকরাম স্যারের এই গিগ পাবলিশ করছেন কতদিন হয়েছে স্যার? স্যারই তো করে দিল পাবলিশড। ও 4 আচ্ছা। দিন হয়েছে। 6 ডিসেম্বরে পাবলিশ করা। কয়েকটা গিগ দেখেন, দেখে হচ্ছে গিগের ডেসক্রিপশন ঠিক করেন। ডেসক্রিপশন ঠিক করলে ভালো হবে। আপনার গিগের সব র্যাঙ্কিং ঠিক আছে, ক্লিক ঠিক আছে, কিন্তু অর্ডার নাই ভেতরের ডেসক্রিপশনের কারণে। ডেসক্রিপশনটা এখন কি করতে হবে, কিভাবে এটাকে মডিফাই করব, কোথা থেকে করব একটু দেখাই আরো দেন। কয়েকটা গিগ অ্যানালাইসিস করেন, গিগ দেখেন ওরা গিগের ভিতরে কিভাবে লিখছে, পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ নিয়ে কিভাবে তাদের গিগ গুলো তৈরি করছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এটা যদি আমি তো লেখছি যে সাজাইছি যে ওই যে কপিরাইট হয় না, এই জন্য বয়ে সাজাইতে এলোমেলো হয়েছে আর কি হয়তো। কিন্তু এআই তো সাপোর্ট নিয়েছিলাম। আপনার লেখার স্ট্রাকচারে অনেক ভুল আছে। আরো কয়েকটা গিগ দেখেন, দেখে হচ্ছে আরেকটা তৈরি করেন এই কয়েকদিনের ভিতরে। আরেকটা তৈরি করে এটা কি এডিট করতে পারবো না? তৈরি করে আমাকে দেখাবেন, তৈরি করে আচ্ছা, আমাকে দেখান, দেন হচ্ছে আমি দেখে পাবলিশ করব। ওইটা কি ফেসবুক পেজের উপরে, পেজ এন্ড অপটিমাইজেশনের উপরে করব? যে কোনো কিছুর উপরে করতে পারেন। যদি আচ্ছা আচ্ছা। মনে হয় যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েশনের উপরে করতে চান তাহলে করেন, সমস্যা নেই।
স্যার বলেন। স্যার আমাদের যে আপওয়ার্ক যে অ্যাকাউন্ট যে খুলে দিয়েছেন স্যার, যে অ্যাপ্লাই করার জন্য একটা দুইটার মাধ্যমে তো আমরা এই কাজ পেতে পারি স্যার, একটা অ্যাপ্লাই এবং একটা প্রজেক্টের মাধ্যমে। হুম, তো অ্যাপ্লাই করতে হলে তো স্যার আমাদের এই কানেক্ট গুলো মানে কিনতে হবে স্যার, ডলার দিয়ে। হুম, স্যার এখন যদি ওটা যদি আমরা না কিনি বর্তমানে, মানে অ্যাপ্লাই যদি না করি আমি, হুম, অ্যাপ্লাই পরিবর্তে প্রজেক্ট দিয়ে যদি কাজ মানে করার যদি চিন্তা ভাবনা থাকে স্যার, ওই যে গিগ গুলো যে মানে আর কি সেল করে, হুম। হ্যাঁ স্যার, তাহলে কি হবে স্যার? তা আমি এই রিলেটেড কোনো প্রবলেম বলছিলাম যে হচ্ছে এটা করতে পারবেন না, এটাতে প্রবলেম হবে, এই ধরনের কোনো না কথা স্যার বলেন নাই স্যার, তারপরে একটু কনফিউজ ছিল এই কারণে আর কি। আমি যে কথাগুলো বলি নাই ওগুলো কোনো প্রবলেম না। যেগুলো প্রবলেম আছে একদম শুরুতেই আমি মেনশন করে বলে দিই যে এগুলো এগুলো প্রবলেম হয়, এগুলো প্রবলেম আছে। আর স্যার এতে এই আপওয়ার্কে তো স্যার আমাদের তো মানে অ্যাকাউন্ট আর কি এই যে আর্নিং এর যে এইটা, ওই অ্যাকাউন্টটা তো অ্যাড করতে হবে স্যার। কারণ তো আপওয়ার্কে তো টাকা আমাদের জমা মানে থাকবে না। যেমন ফাইবারে স্যার আমাদের তো এখন অ্যাকাউন্ট মানে পেপাল অ্যাকাউন্ট তো ই করিনি, অ্যাড করিনি আমি। তো আমি তো ফাইবারে কাজ করলে ফাইবারে ওটা জমা থাকবে, মানে কি মানে ডলার। তো আপওয়ার্কে তো স্যার সেক্ষেত্রে ওই রকম হবে না, ফাইবার মতন হবে স্যার। মনোযোগ থাকে না আপনাদের। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা হচ্ছে ওই সকল প্ল্যাটফর্ম থেকে টাকাটা ট্রান্সফার করা। ফাইবারের পেমেন্ট ফাইবারে থাকবে, আপওয়ার্কের পেমেন্ট আপওয়ার্কে থাকবে, ওখান থেকে অন্য কোনো দিকে যাবে না। ও আচ্ছা যখন স্যার। পেওনিয়ার অ্যাড করবেন তখন পেওনিয়ারে ট্রান্সফার। কোনো পেমেন্ট দিয়ে উঠিয়ে নেবো স্যার, উইথড্র করবে এই তো। জি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। নাইম শেখ স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো স্যার আমি বলতে চাচ্ছি কি, ওই যে ফেসবুকে যে বুস্ট যে করার জন্য ওই যে কার্ডটা লাগে, ওই কার্ড কি আপনার এখান থেকে কি মানে কোনো ধরনের কি না, কার্ড আপনারা দেন? না। ওই কার্ডটা নিলে মানে কি করতে হবে আমাদেরকে? যে কোনো ব্যাংক থেকে যদি পাসপোর্ট থাকে তাহলে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন যে কোনো ব্যাংক থেকে, যদি পাসপোর্ট থাকে। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে। আর এমনিতে সবাই ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওগুলো ডেবিট কার্ড থাকেই। আচ্ছা। আর মানে অনেকে যে বলে নাকি ওয়েবসাইট থেকে ওই যে নেওয়া যায় নাকি ডলার খরচ করে, এগুলো কি আসলেই? কি নেওয়া আপনি কি যায়? ওগুলো নিয়ে কাজ করা যাবে? কোন ওয়েবসাইট থেকে নিয়ে কাজ করা যাবে? এরকম কোনো কিছু আমার থেকে শুনছেন? না, আপনার কাছ থেকে শুনে মানে আপনার কাছ থেকে আমি পরামর্শ মানে নেওয়ার জন্য আর কি এই জিনিসটা একটু বললাম, হয়তো আপনি এগুলো জানতে সেগুলো জানতে জানেন। থার্ড পার্টি কোনো সাইট আমি প্রোভাইড করি না। আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। এটা জানার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।